এটা কি আবার রেস্ট্রিক্ট হতে পারে, এরকম আচ্ছা, কেন দেখায় ভাই? আমরা রেস্ট্রিক্টেড হওয়া থেকে আবার সেটা ব্যাকও নিয়ে আসছি, তাই না? জি জি ভাইয়া, ভাইয়া, জি ভাই। বলতেছি ভাইয়া আচ্ছা, নিয়ার রেস্ট্রিক্টেড আবার রেস্ট্রিক্টেড হতে পারে, তাহলে এরকম দেখায় কেন? নিয়ার রেস্ট্রিক্টেড ব্যাপারটা অন্যরকম। নিয়ার রেস্ট্রিক্টেড ব্যাপারটা হয় ম্যাক্সিমাম টাইমে আপনার টু স্টেপ ভেরিফিকেশন সহ এগুলো না থাকার কারণে, বুঝছেন? মানে আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টে বা বিজনেস অ্যাকাউন্টের যেটা, ওখানেও একটা টু স্টেপ ভেরিফিকেশন আছে। এটা আমরা একটু পরে কথা বলবো, মানে আমরা যখন আরো ডিটেলসে ঢুকবো দেখবেন ওইটার কারণে আসলে ওই নিয়ার রেস্ট্রিকশন বলে। কথা বুঝতে পেরেছেন? তো ওটা আপনি যখন তাহলে আমাকে ফুলফিল অন, টু স্টেপটা অন করে দিবেন, তখন হচ্ছে রেস্ট্রিক্টেড এর ইয়ে থাকবে না আর কি। নিয়ার তাহলে রেস্ট্রিক্টেডটা উঠে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, তো টু স্টেপ চালু করলে পর নিয়ার রেস্ট্রিক্টেডটা উঠে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, স্টেপ তো হ্যাঁ, আমারই ওটা ওটা চলে যাবে। হ্যাঁ, ওটা উঠে যাবে, রাইট, গট দ্য পয়েন্ট। যখন আপনি টু স্টেপটা অন করবেন, ওই নিয়ার রেস্ট্রিকশনটা আর দেখাবে না। টু স্টেপ তো আমার এটা ওয়ান আছে, তারপরে তো নিয়ার রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। নিয়ার রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, হয়তো আপনার কোনো পেজ পলিসি ভায়োলেশন করছে, কোনো না কোনো পেজ। এখন আমার যে আগের পেজটা ছিল এই টার্মে যে নাই, বর্তমানে যেটা হয়েছে অ্যাকাউন্ট এইটার মধ্যে এইটা দেখাচ্ছে। হুম, কোনো না কোনো সমস্যা হয়েছে নিশ্চিত, মানে ফেসবুক দেখতেছে আপনি কোনো না কোনো পলিসি ভায়োলেশন করছেন। তো এই জন্য হচ্ছে নিয়ার রেস্ট্রিকশন দেখায় যদি, তবে ম্যাক্সিমাম টাইমে টু স্টেপের জন্য দেখায়। টু স্টেপ থাকার পরেও যদি এই ব্যাপারটা দেখায়, তাইলে হচ্ছে ওটা ওই কারণেই হয়েছে। এখন এটার সমাধানটা কি? এটার সমাধান তো বললাম। ভাই না, ওনার তো মনে করেন বিজনেস ম্যানেজার সেদিন দেখলাম না, দুইটার মধ্যে একটার মধ্যে নিয়ার রেস্ট্রিক্টেড নাই, আর একটার মধ্যে আছে। ওটা সমস্যা নাই, ওটা থাক। রেস্ট্রিকশন না হইলেই তো হয়েছে। ও নিয়ে রেস্ট্রিকশন ওটা হয়তো দেখাচ্ছে বাই ডিফল্ট, দেখাক, অসুবিধা কি? না ভাই, তার আব্দুল্লাহ ভাইকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছেন যে নিয়ারেস্ট আবার যে কোনো সময় রেস্ট্রিক্টেড হতে পারে। এটা হতে এই পারে, জন্য এটা হচ্ছে। ডেফিনেটলি আপনাকে প্রুভ করতে এটা হবে। আপনি যদি ভেরিফাই নিয়ে রেস্ট্রিকশনটা উঠাইও দেয়, তারপর আবার যে কোনো মুহূর্তে এটা রেস্ট্রিক্টেড হবে, এটা তো আমি আগেও বলেছি। যে আপনি একবার যে ভেরিফাই করে নিয়েছেন, এরপরে যে এটা রেস্ট্রিক্টেড হবে না, এইটা যদি থিঙ্ক করে থাকেন, এটা দ্যাটস নট ট্রু। একে আবার এনআইডি সাবমিট করলে এটা ঠিক হ্যাঁ, হয়ে যাবে? অ্যাগেন আবার ঠিক হবে। মানে আবার তখনই হবে যখন আপনি কোনো পলিসি ভায়োলেশন করছেন এরকম মনে হবে ফেসবুকের, তখন আবার রেস্ট্রিক্টেড করবে আপনাকে। তো আবার রেস্ট্রিক্টেড করলে সেম আপনার আবার দায়িত্ব, সেম ওই এনআইডি সাবমিট করো, আবার ব্যাক নিয়ে আসো। কথা কি বুঝতে পেরেছেন? জি তবে ভাই। অতিরিক্ত বেশি পলিসি ভায়োলেশন করলে তখন আবার হয়তো ব্যাক দিবে না, মানে একবারে সিরিয়াস কিছু করছেন। তো সিরিয়াস বলতে বেশি রেস্ট্রিক্টেড সমস্যা হচ্ছে, সিরিয়াস ইস্যু তেমন কিছু হয় না। সিরিয়াস ইস্যু হয়তো আপনি আহ মানে হয়তো কাউকে অ্যাবিউজ করছেন, বা হচ্ছে স্পামিং করছেন, যেটা হচ্ছে একবারেই খারাপ অবস্থা, তখন হচ্ছে আপনার এই ব্যাপারটা হয় আর কি। ঠিক আছে। তো আমরা এই আজকে, যে আরেকটা জিনিস বোঝার বাকি ছিল যে এনআইডি দিয়ে যদি এই অ্যাকাউন্টটা যদি রেস্ট্রিকশন হয়ে যায়, তো এই এনআইডি দিয়ে অন্য ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে করা যাবে কিনা? না, না, একবার এনআইডি হবে না তো। একবার এনআইডি শেষ হয়ে গেলে শেষ। মানে এটা যদি একবার পার্মানেন্ট ডিজেবল হয়ে যায়, তবে জি। কথা আছে এখানে, আপনি যদি এনআইডি সাবমিট করে ব্যাক নিয়ে আসেন, এনআইডি সাবমিট করে ব্যাক নিয়ে আসেন, এরকম করতে থাকেন, সমস্যা নেই। এরপরে যদি ওটা ডিজেবল হয়, বেশ কয়েকবার এনআইডি সাবমিট করেছেন, সেম এনআইডিটা ফেসবুকের অথরিটির কাছে সাবমিট করেছেন, তখন যদি তারপরে যদি ওটা পার্মানেন্ট ডিজেবল হয় ওই অ্যাকাউন্টটা, তখন আর ওই এনআইডি কাজ করবে না। তবে এনআইডি সাবমিট করার আগেই যদি পার্মানেন্ট ডিজেবল হয়ে যায়, অর্থাৎ ওদের অথরিটির কাছে, ফেসবুকের অথরিটির কাছে আপনার এনআইডিটা একবারও এখনো যায় নাই, সেই ক্ষেত্রে ওই এনআইডি ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। মানে এখন আর আমরা যে আইডেন্টি কার্ড সাবমিট তো করে ফেলেছি, এখন তো আবার হুম, যদি হ্যাঁ, পার্মানেন্ট এইটা ডিসেবল যদি করে দেয় তো। পার্মানেন্ট হয়ে যায় তখন আর হবে না। তখন আর কাজ হবে না, যতই কিছু করেন, মন্ত্রতন্ত্র কামরূপ কামাখ্যা যেটাই করেন না কেন, লাভ নাই। আরেকটা জিনিস আমার বোঝার ছিল ভাই, আমার এনআইডিটা তো অন্য জায়গার মধ্যে করা ছিল। এখন আমি চাইতেছি যে এটা ট্রান্সফার করে আমার স্থানীয় ঠিকানায় নিয়ে আসবো। এখন হ্যাঁ, এই ঠিকানা ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে নাম, বয়স, ছবি। আমরা ফেসবুকের কোথাও কি ঠিকানার কথা বলছিলাম? জি না জি ভাইয়া। না। ঠিকানা ম্যাটার ডাজন্ট ম্যাটার, ঠিকানা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে নাম, ছবি আর বয়স। এখন তো কি করলে আইডিটা পরিবর্তন হয়ে যাবে? এটা তো আর সমস্যা হবে না নাকি? না, সমস্যা হবে না। আচ্ছা ভাই, এখন যদি আবার আমরা প্রোফাইল পিক চেঞ্জ করে ফেলি, কোনো সমস্যা হবে? না, এখন করতে পারেন, সমস্যা নেই। পরে আবার স্টুডেন্ট হলে তার আগে আবার আবার ঠিক করা লাগবে। আচ্ছা, ঠিক আছে। কম্পিউটার স্ক্রিনে কে আছেন? জি, আমি আছি ভাই।
স্ক্রিন শেয়ার করেন, আর নাইলে আদারওয়াইজ আমাকে একটা অ্যাক্সেস দেন কেউ একজন। জি ভাই, অ্যাক্সেস নিতে পারেন, সমস্যা আচ্ছা, আমি আপাতত স্ক্রিনটা অফ অফ করছি, সিকিউরিটি পারপাস। ওকে, ওকে ভাই। আমি হচ্ছে যার যার বিজনেস ম্যানেজার আছে আমাকে একটু কষ্ট করে অ্যাক্সেস দেন, আমি জাস্ট কাজ দেখানোর জন্য, হ্যাঁ। কারণ আমার এখান থেকে আর আমাকে জি ভাই, অ্যাক্সেস আসছি। দেন, তাহলে হচ্ছে রিমোট অ্যাক্সেসের চাইতে আমাকে অ্যাক্সেস দিলে বেশি ডিজেবল সুবিধা হবে। দেখাচ্ছে, জি ভাইয়া। আচ্ছা, শেয়ার তো হচ্ছে না, ডিজেবল দেখাচ্ছে। ডিজেবল দেখাচ্ছে, স্ক্রিন শেয়ার করেন না, করেন না, আমাকে অ্যাক্সেস দিলেই হবে কেউ একজন। পিসিতে কে আছেন আমাকে অ্যাক্সেস দেন কাইন্ডলি। জি ভাই, আসছি, দেন আপনি। আমি হচ্ছে আপনাদেরকে এই যে জুমের চ্যাটটা দেখেন ভালো করে, জুমের চ্যাটে দিচ্ছি, হ্যাঁ। এই যে জি ভাই, চ্যাটে দেন। মেল দিলাম, আপনি আমাকে অ্যাক্সেসটা পাঠান, অ্যাডমিন অ্যাক্সেস দিবেন কিন্তু, হ্যাঁ। এই মেইলে অ্যাক্সেসটা পাঠান। আমাদের ফেসবুক মার্কেটিং এর ক্লাস যতদিন থাকতেছে ঠিক এই অ্যাক্সেসটা আমাকে ততদিন রেখে দিবেন, ওকে। ওকে ভাই, আমি কিভাবে দেবো গিয়ে এটা এখন? ওটা হচ্ছে আপনি বিজনেস সেটিংসে যান, এই দাঁড়ান দেখাচ্ছি বিষয়টা। আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে দেখাই দিচ্ছি বিষয়টা। হ্যাঁ, আমি অ্যাক্সেস দিয়ে দিছি। ওকে, এখন শেয়ার করতে পারবেন। বিজনেস সেটিংসের ইউআরএলটা হিট করেন, যে একদম ইউআরএল হিট করলে যে আমরা বিজনেস সেটিংসে চলে যাই ওটা। সেটিংস, 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 নট সাপোর্ট হোম, সেটিংস। এই যে পিপলের এখানে এটা এটা ফুল স্ক্রিন করেন, উপরে উপরে। স্ক্রিনটা ফুল করেন। এটাই সমস্যা হচ্ছে। এটা পারেন তো, ওই যে মাঝখানে যে ইয়াটা আছে ক্রস, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে ইনভাইট পিপল, যে ইনভাইট পিপলে ক্লিক করেন। ইনভাইট পিপল, এই যে ইনভাইট পিপল উপরে দেখা যাচ্ছে, এখানে না। ভাই এখানে ওই যে ওই যে তোমার ইনভাইট পিপল, এই যে। হ্যাঁ হ্যাঁ, এই যে ইনভাইট পিপল দেন, এখানে আমার ইমেলটা দেন, জুমের চ্যাট থেকে কপি করে নিয়ে আসছেন নাই, জুমে জুমে জুমে। জুমের চ্যাট বক্স, জুমের চ্যাট বক্স আছে। হুম, জুমের চ্যাট বক্স, হ্যাঁ এটা ক্লিক করেন, ওখানে এটা। এখানে না। আরে, আপনারা আমাকে অন্য একজন অ্যাক্সেস দিতেন, জি ভাই, আমি দিই। এতক্ষণ পরে বললে হবে মিয়া। না ভাই, আমি তো শুরুতে চাইছিলাম শেয়ার করতাম, উনি আমার আগে করে বলছে, জন্য। আচ্ছা আচ্ছা, উনি, আচ্ছা স্ক্রিন শেয়ারের ব্যাপারটা উনি হয়তো কম বুঝে। আচ্ছা, ওই যে জুমে, আপনি জুমে আরেকবার ক্লিক করেন, হ্যাঁ জুমে ওই সাদা অংশে ক্লিক করেন, সাদা অংশে। ডাইনেটা ডাইনেটা ক্লিক করুন। হ্যাঁ, এটা এই অংশে ক্লিক করেন। চ্যাট বক্সে দিয়ে না। স্টপ শেয়ার করেন, নাইলে স্টপ শেয়ার করেন। চ্যাট বক্স ওনার দেখা যাচ্ছে না, উনি পারতেছে না। আচ্ছা, আপনি স্টপ করেন শেয়ার। ওকে ফাইন। এই আপনি দেন তো, কেউ একজন স্ক্রিনশট দেন, যিনি দিতে যাচ্ছিলেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। হচ্ছে। আপনার স্ক্রিন তো বজ হয়ে আছে, ঘটনা কি নেট খারাপ? না ভাই, নেট তো ঠিক আছে। কই, হ্যাঁ স্ক্রিন এখন শেয়ার হয়েছে, দেন। বিজনেস সেটিংসের ইউআরএল হিট করেন, জুমে এটা সরাইতেছে। বিজনেস সেটিংসের ইউআরএল হিট করেন। ঠিক আছে, ব্রাউজারে যেতেছি। তো কিছু তো সমস্যা হয়ে যায়। আপনি কি শেয়ার ওপেন করছেন? ভাইয়া যে আমি ওপেন দিছি, করছি, আপনি দেখেন। ল্যাপটপটা কি স্লো তো ভাই, এর জন্য ভাইয়া সমস্যা। আমি দিছি। আপনি আমাকে অ্যাক্সেস পাঠাইছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি একটু কষ্ট করে স্টপ করেন, তাহলে আর দরকার হচ্ছে না, একজন দিলেই হলো। স্টপ করেন। ওকে ফাইন, আমাকে একজন দিলেই হবে। আচ্ছা এবার আমি দিচ্ছি, আপনারা দেখেন যে আপনাকে ক্লায়েন্ট কিভাবে অ্যাক্সেস পাঠাবে। আচ্ছা, তো এই যে ইনভাইট পিপলে ক্লিক করে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস পাঠাবে, এরপরে আপনি আসলে এই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবেন কিভাবে। ঠিক আপনার ইমেলে এই রকম আসবে, হ্যাঁ আপনার ইমেলে এই যে চলে যাবেন হচ্ছে প্রাইমারি, প্রমোশন আর হচ্ছে সোশ্যাল, আপনি একটু কষ্ট করে চলে যাবেন সোশ্যালে, হ্যাঁ সোশ্যাল, সোশ্যালে চলে যাওয়ার পর এই যে দেখেন, ইউ হ্যাভ ইনভাইটেড টু জয়েন টিজি কম্পোর্টস বিজনেস। এই যে এই ভদ্রলোক, মানে আপনাদের এখান থেকে একজন আমাকে কি করছে, এটা ইনভাইট আমি করছে। দিছিলাম ভাইয়া। কে দিছেন? আমি আব্দুল কাইম ভাইয়া, মাহিনুল আরে বাহ, কাইম। আচ্ছা এতজন দিলে হলো। একজন দিলেই হলো, আচ্ছা অসুবিধা নেই, দেন আপনারটা অ্যাকসেপ্ট করি। ওকে ফাইন, এই যে ইউ হ্যাভ বিন ইনভাইটেড, তার মানে উনি আমাকে অ্যাক্সেসটা পাঠাইছে, পাঠানোর পরে আমি জাস্ট এখন অ্যাক্সেস, এইটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে এইভাবে অ্যাক্সেস পাঠাবে। আমরা মেল থেকে চলে যাব হচ্ছে কোথায়, এই মেলে ঢুকবো, মেল থেকে সোশ্যাল, সোশ্যাল ফাংশনে ঢুকে আমরা জাস্ট দেখবো যে কোনটা আমাদেরকে পাঠাইছে। আচ্ছা আরো একজন পাঠাইছেন, এই যে ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন প্রীতম তালুকদার, রাইট, বিজনেস পোর্টফোলিও, উনিও পাঠাইছে, তো কার্ডটা অ্যাকসেপ্ট করবো। আচ্ছা যেটা ওপেন করছি সেটা করে ফেলি। অ্যান্ড দেন আমরা এখানে চলে যাবো হচ্ছে, এই যে দেখেন আপনাদের এখানে একটা লিঙ্ক পাবেন, গেট স্টার্টেড, আপনি আমাকে ফুল দিছেন না অ্যাক্সেস? ইয়েস ভাইয়া। এই যে এখানে দিচ্ছেন শিডিউল পোস্ট এভরিথিং ইন ওয়ান প্লেস, আর এটাকে কি দিচ্ছেন, ফুল অ্যাক্সেস দিছেন তো? জি আমি তো ফুল অ্যাক্সেস দিছিলাম ভাইয়া। আচ্ছা দেখি আমি গেট স্টার্ট, গেট স্টার্টে ক্লিক করার পরে আমি জাস্ট দেখেন এইভাবে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লায়েন্ট, এখন কিন্তু আমরা লাইভ ক্লায়েন্টের ওয়েবসাইটে মানে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করছি, হ্যাঁ লাইভ একটা ক্লায়েন্ট কিভাবে আপনাকে মানে আপনার মেলে অ্যাক্সেস পাঠানোর পর আপনি কিভাবে সেটা অ্যাকসেপ্ট করছেন, এটা একটা লাইভ প্রজেক্ট হতে যাচ্ছে। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করার পর দেন আমরা হচ্ছে কন্টিনিউ করব, কন্টিনিউ কি করব, ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম আপনি যেটা দিয়ে করেন। এরপর আপনাকে একটা নাম দিতে হবে, এই নামটা হচ্ছে আপনি ওই বিজনেস ম্যানেজারে কি নামে থাকবেন, ওই ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে আপনি কি নামে থাকবেন, ঠিক আছে। তো ধরেন আমি এই নামে থাকলাম ওনার এই অ্যাকাউন্টে, দেন কন্টিনিউ করতে বলতেছে, কন্টিনিউ অ্যান্ড অ্যাকসেপ্ট ইনভাইটেশন, অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা, ফেসবুক, এই ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, দেওয়ার পরে এখানে সাবমিট করতে হবে, বুঝতে পেরেছেন? ফেসবুক পাসওয়ার্ড অটো এ করছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফেসবুক পাসওয়ার্ডটা যে আপনার কাছে অটো এ করছে। আমি এখানে অটো সেভ করে রাখছি এই জন্য অটো আয়া পড়ছি, ব্রাউজারে সেভ করা আছে এই জন্য। এই যে দেখেন এখন আমরা ওই ভাই এই ভদ্রলোকের, ফেসবুক পাসওয়ার্ডটা কার, আমার না ক্লায়েন্টের? এটা আপনারটা, এটা ও আপনারটা আচ্ছা। হবে, কথা বুঝতে পেরেছেন? জি। ওকে, সো আমরা এখন ডিরেক্ট ইউআরএল হিট করতে পারি, রাইট, কিভাবে বলেন তো, বলেন তো কিভাবে হিট করতে পারি। বিজনেস ডট ফেসবুক ডট এই যে business.facebook.com স্ল্যাশ সেটিংস, স্ল্যাশ স্ল্যাশ ওভারভিউ। সেটিংস, রাইট, ইয়া ও সেটিংস। স্ল্যাশ সেটিংস, আমরা চাইলে এই ইয়া। সেটিংসে ঢুকতে পারি। ডিরেক্ট ইউআরএল হিট করছি, ঠিক আছে। আচ্ছা এইখান থেকে আমাকে বলতেছে আমি কোনটাতে ঢুকবো, আমি এইটাতে ঢুকছি, রাইট, টিজি কম্পোর্ট, আপনার এইটা না? জি ভাইয়া। ইয়েস ভাইয়া। আচ্ছা দেখেন, ভাই এই যে ওই যে টেক্সটটা যখন দেখাইলো আপনার এই যে মেটা বিজনেস সুইটে চলে আসছে না, তখনই আপনার এটা অ্যাক্সেস হয়ে গেছে, অ্যাক্সেস নেওয়া হয়ে গেছে, আমার কথা কি বুঝছেন? জি ভাইয়া। অ্যাকসেপ্টেড হয়ে গেছে অটোমেটিকলি। তারপর আপনি ইউআরএল হিট করবেন, ইউআরএল হিট করার পরে যদি দেখেন যে এটা আসছে না, মানে আপনার ক্লায়েন্ট যেটাতে অ্যাক্সেস করছে এটা সেটা না, তখন কি করবেন, এখানে বলতেছে স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, তার মানে আমি এখনো কিছু করি নাই তো, মানে এই এটাতে আমি এখনো কিছু করি নাই এই জন্য ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, মানে এই বিজনেস অ্যাকাউন্টে। আচ্ছা যদি দেখা যাচ্ছে আপনি এই বিজনেস সেটিংসে ক্লিক করার পরে বা বিজনেস সেটিংস ইউআরএলটা হিট করার পরে আপনার ক্লায়েন্ট যেই বিজনেস ম্যানেজারটা অ্যাক্সেস দিছে এটা সেই বিজনেস ম্যানেজার না, তখন আপনি কি করবেন, তখন আপনি জাস্ট এই যে এইখানে একটা ক্লিক করবেন, এই যে এখানে এই অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। এইটাতে একটা ক্লিক করবেন, এইখান থেকে দেখেন আপনার কতগুলো বিজনেস প্রোফাইল সেটা দেখাবে, আপনার যদি দুইটা হয় দুইটা, একটা হলো একটা, আমার এখানে অনেকগুলো ছিল, দেখেন এবার আপনার ক্লায়েন্ট যেই নামেরটাতে পাঠাইছে সেই নামটা সিলেক্ট করে ঢুকে যাবেন, বুঝতে পেরেছেন? এটা ক্লিক করলেই এরকম একটা পেজ লোড হয়ে যাবে, যেমন আমি এখানে ক্লিক করছি এটাই লোড হচ্ছে, সো আপনাদেরও এরকম হয়ে যাবে। পারবেন না এখান থেকে আপনার এই যে ইনশাআল্লাহ। ক্লায়েন্টের যেটা সেটা সিলেক্ট করে ঢুকতে, জি ভাই ইনশাআল্লাহ। পারা যাবে? ইনশাআল্লাহ। ওকে,
সো এইটা ছিল আমাদের একটা ক্লায়েন্ট থেকে কিভাবে অ্যাক্সেস নিব। এখন অ্যাক্সেস নিব যেভাবে, অ্যাক্সেস দিব সেভাবে। জাস্ট এই অ্যাক্সেস, এটা হচ্ছে পিপল। আমরা এখন এই বিজনেস সেটিংসের পুরো ড্যাশবোর্ড নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসটা একটু লং হবে, বিকজ কেন বলেছিলাম বলেন তো? গত ক্লাসে বলেছিলাম ক্লাসে থাকবেন না। আমরা বৃহস্পতিবারে ক্লাসটা নেওয়া পসিবল না, এই জন্য আমাদের আজকের ক্লাসটা একটু লং হবে, রাইট? Yes. আচ্ছা, সো আজকে পুরো ড্যাশবোর্ডটা আলোচনা করে ফেলবো, এরপরে নেক্সট থেকে আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যাল কাজ দেখবো সবকিছু। ওকে, আচ্ছা। এইরকম আপনারা হচ্ছে বিজনেস সেটিংস আসবেন, ভাই মানে এখন ওটা হচ্ছে এটা আপনাদের বিজনেস অ্যাকাউন্ট। এখানে আসার পরেই আপনারা এইটা হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। সো এইটা ড্যাশবোর্ড আসার পরে ইউজার অ্যাকাউন্ট। তো ইউজার, প্রথম আমরা ইউজার নিয়ে আলোচনা করি, এরপর হচ্ছে ইউজারের মধ্যে হচ্ছে কি, ইউজারের মধ্যে হচ্ছে মানে এই ইউজার কারা, যারা এই বিজনেস অ্যাকাউন্টটা বা এই বিজনেস ম্যানেজারটা ইউজ করে। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাই, এখন এ- ভাইয়া বলতে দুইজনের মধ্যে যে কোনো একজনে উভয়জনকে কি রিমুভ করে দিতে পারবে, যে কোনো একজন অপরজনকে? আমি কথা বলেই আমাকে কথা বলতে দেন। আমি কথা বলার আগে প্রশ্ন করলে তো হবে না, ঠিক আছে? আচ্ছা, সো এখানে তার মানে হচ্ছে এই ইউজার কারা, যারা এই বিজনেস অ্যাকাউন্টটা ইউজ করবে। কথা কি ক্লিয়ার? ঠিক আছে, তো এইখানে এরপর হচ্ছে পিপল। এই পিপলের মধ্যে প্রথমে ছিলেন ইনি আব্দুল কাইয়ুম, এরপর আমাকে এখন অ্যাক্সেস পাঠাইছে ইনি, রাইট? আচ্ছা, তো এইটা হচ্ছে এখন কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে বা মানে আপনার যখন আপনি কাউকে অ্যাক্সেস পাঠাবেন সেটা আপনি কিভাবে করবেন, অথবা ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস কিভাবে নেবেন, সেম দুইটাই সিস্টেম একই। এই পিপলে ক্লায়েন্টকে বলবেন পিপলে ক্লিক করো, পিপলে ক্লিক করার পরে ইনভাইট পিপলে ক্লিক করো, ইনভাইট পিপলে ক্লিক করার পরে এখানে ওই ইমেলটা দিতে। কোন মেলটা? যে ইমেলটাতে আপনি অ্যাক্সেস নিতে চাচ্ছেন। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? জি এটা ভাই, তো Yes, ভাইয়া। ভাই। লিখতে হবে। বুঝি না। এটা তো ফেসবুক ম্যানেজার যে মেইলটা খুলে হয়েছে হ্যাঁ, এটা না? ফেসবুক ম্যানেজার না, ফেসবুক অ্যাকাউন্টে যে মেলটা আছে সেইটা। আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে মেলের কথা বলছিলাম না, যে একটা মেল থাকা ম্যান্ডেটরি, সেই ইমেলটা ধরেন আমি এই ইমেলটা দিলাম, দেওয়ার পরে নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখেন এখানে আপনি তাকে কি অ্যাক্সেস দিতে যাচ্ছেন। বেসিক্স, বেসিক্স মানে উনি কি কি করতে পারবে। ভিউ পারসন, ভিউ পিপল উইথ ফুল কন্ট্রোল এভরিথিং, উনি করতে পারবে হচ্ছে আপনার হয়তো পোস্ট করতে পারবে, তারপরে হচ্ছে উনি কমেন্ট করতে পারবে, লাইক করতে পারবে, ফেসবুকে পোস্ট করতে পারবে, আপনার বিজনেস অ্যাকাউন্টে এটাই করতে পারবে। আচ্ছা, এরপরে যদি আমি ম্যানেজও দিই তারপরে হচ্ছে উনি কিছু কিছু কনভার্সন এপিআই সেট আপ করতে পারবে, মোটর এটা সেটা, উনি অনেক কিছুই করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, মানে এই ফেসবুক আইডি ম্যানেজ খুলছি। অবধি হচ্ছে, একটা এমপ্লয়ি অ্যাক্সেস। এই এমপ্লয়ি অ্যাক্সেস বুঝতে পেরেছেন? আর ফুল কন্ট্রোল, এই ফুল কন্ট্রোল মানে উনি একজন অ্যাডমিন। আপনি যখনই ফুল কন্ট্রোল দিচ্ছেন তার মানে উনিও একজন আপনার মতো অ্যাডমিন। কথা কি বুঝতে পেরেছেন? ভাইয়া, যতক্ষণ না আপনি ফুল কন্ট্রোলে চাপ দিতেছেন ততক্ষণ অব্দি উনি একজন এমপ্লয়ি। সো এমপ্লয়ি কখনো একটা জব থেকে বা একটা একটা কোম্পানির এমপ্লয়ি কখনো সিইও কে বাদ দিতে পারে, মানে যে মেন হেডকে? জি না কখনো ভাইয়া। পারে না। সো এটা হচ্ছে এরপরেরটা হচ্ছে ফুল কন্ট্রোল। এটা মানে হচ্ছে একদম হুবহু আপনার ক্ষমতা যতটুকু ওনার ক্ষমতাও অতটুকু। এই বিজনেস ম্যানেজারে উনি চাইলে আপনাকে বের করে দিতে পারে, আবার আপনি চাইলে ওনাকে বের করে দিতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। কথা আছে, কথা হচ্ছে আপনাকে এখন অ্যাক্সেস দিলাম, এখনই আমাকে রিমুভ করে দিবেন, আপনি সেটা পারবেন না। আপনাকে সেটা করতে হলে অ্যাটলিস্ট 7 ডেজ বা 8 ডেজ এর মতো আপনার এই বিজনেস অ্যাকাউন্টে কাটাতে হবে, অতিবাহিত হতে হবে। বুঝতে পেরেছেন নাকি? জি মানে আপনাকে অ্যাক্সেস দেওয়ার পর 7-8 দিন পর আপনি এই কাজটা করতে পারবেন, চাইলেই কোনো একজন অ্যাডমিনকে বের করে দিতে পারবেন। কথা আচ্ছা ক্লিয়ার না ইকবাল ভেজাল ভাই, আছে? আমার ফেসবুক আইডিতে যে ইমেলটা আছে ওই ইমেলটা দিয়ে অ্যাক্সেস দিতে হবে, না অন্য কোনো ইমেল দিয়েও চাইলে নিতে পারবো? না না না, ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেলটা আছে ঠিক ওই ইমেল দিয়েই নিতে হবে, ওই মেলটা দিয়েই নিতে হবে, এটা তো প্রথম থেকে বলে আসছি। আচ্ছা ভাই, আচ্ছা। ঠিক আছে, সো ফুল কন্ট্রোল মানে উনি একজন অ্যাডমিন, আর এগুলো হচ্ছে বেসিক, রাইট? সো আপনারা অ্যাক্সেস পাঠাতে পারবেন। এরপরে যদি আমি নেক্সটে যাই, এই যে নেক্সটের ভিতরে দেখেন এইভাবে হচ্ছে আমি তাকে জাস্ট এই ইনভাইট করলেই পেয়ে যাবে সে। এই ইনভাইট পাঠাইলে আমরা একটু আগে যে মেলটা পাইছিলাম না, এই ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু জয়েন, জি ভাইয়া। আপনি ওই মেইলে একটা মেল পেয়ে যাবেন। মেল থেকে ঢুকে সোশ্যালে চলে যাবেন, সোশ্যাল থেকে যেভাবে আমি একটু আগে ক্লিক করে অ্যাক্সেস নিয়েছি ঠিক আপনিও এইভাবে অ্যাক্সেস নেবেন, অথবা আপনি যাকে অ্যাক্সেস পাঠাবেন, এই ইনভাইট পাঠাবেন, সেও ওইভাবে অ্যাক্সেস নেবে। কথা ক্লিয়ার? ওকে, সো জি। আমি এটা করলাম না, আমি হচ্ছে ইনাকে অ্যাক্সেস দিব না। জাস্ট এটা তো আমি টেস্টিং বারবার দেখাইলাম। ওকে, পারবেন তো? হ্যাঁ। জি ভাই। কাউকে
কাউকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে পারবেন, অবশ্যই ভাই। আবার জি ভাই। ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে পারবেন। জি ভাই। এখন কোনো ক্লায়েন্ট যদি বলে যে না আমি কিভাবে আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাঠাতে হয় আমি জানি না, তাহলে আপনি কি করবেন? শিখিয়ে দিতে পারবেন না? কোথায় যাও? বিজনেস সেটিংসে যাও। বিজনেস সেটিংসে যাওয়ার পরে কি করো? পিপলে ক্লিক করো। পিপলে ক্লিক করার পরে তুমি দেখবা কোন পাশে, এটা লেফট সাইড না রাইট সাইড? রাইট রাইট সাইড। সাইড। রাইট রাইট সাইড। সাইডে ইনভাইট পিপল আছে, এই ইনভাইট পিপলে একটা ক্লিক করো। আমার এই যে ধরো আমার একটা মেল, এই মেলটা দাও, দেওয়ার পরে আমাকে কি কি অ্যাক্সেস দিবা দাও। ঠিক আছে, ওকে, এন্ড দেন ইনভাইট পিপলে ক্লিক করো। লাস্টে এসে ইনভাইটে চাপ দাও, শেষ। এভাবে বলতে পারবে না ক্লায়েন্টকে? আমি বাংলা বললাম, আর আপনার ক্লায়েন্ট যদি ইংলিশ হয়, মানে ইউএসএ ভিত্তিক হয়, ইউকে ভিত্তিক বা বাইরের দেশের হয়, আপনাকে সেটা কনভার্ট করে ইংলিশে বলতে হবে আমার বাংলাটাকে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে পার্টনার। আচ্ছা এই ভাইয়া, পার্টনারটা বলতেছি ভাই, আমরা যখন ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস আনবো, তখন তো আমরা সবসময় আমি অ্যাডমিন হিসেবে আনবো, তাই না? অ্যাডমিন হিসেবে আনবেন। আচ্ছা, এটা হচ্ছে পার্টনার। এই পার্টনারটা পার্টনারটা কি? পার্টনারটা হচ্ছে এইভাবে পিপল ছাড়াও অ্যাক্সেস দেওয়া যায়। এইভাবে পিপল ছাড়াও অ্যাক্সেস দেওয়া যায়। চাইলে এই আপনার এই যে টিজি কম্পোর্ট একটা বিজনেস ম্যানেজার, ওই যে একটু আগে উনি দিতে চাচ্ছিল আব্দুল্লাহ, উনার ওই আব্দুল্লাহ নামের যে বিজনেস ম্যানেজার, ওটাও একটা কি বিজনেস ম্যানেজার। আপনারা চাইলে এই দুইটা বিজনেস ম্যানেজারের সাথে পার্টনারশিপ করতে পারেন, মানে পার্টনার করেও একজন আরেকজনকে অ্যাক্সেস দিতে পারবেন। আমার কথা কি বুঝছেন? জি ভাইয়া। উভয়টাই কি একই কাজ হবে? হ্যাঁ, উভয়টাকেই করতে পারবেন। কিভাবে করতে হবে? জাস্ট এই যে পার্টনার টু শেয়ার অ্যাক্সেস উইথ, এই পার্টনারকে আপনি কিভাবে শেয়ার করবেন, অথবা পার্টনার টু রিকোয়েস্ট অ্যাক্সেস ফ্রম, আপনি জাস্ট এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার যে পার্টনার, মানে যার সাথে, যে বিজনেস ম্যানেজার সাথে আপনি পার্টনারশিপে যেতে চাচ্ছেন, তার বিজনেস আইডিটা দিবেন এখানে। এখন হোয়ার উই, মানে আমরা কোথায় বিজনেস আইডি পাবো? প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের একটা করে বিজনেস আইডি থাকে। প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের একটা করে বিজনেস আইডি থাকে। এই যে টিজি কম্পোর্ট, এই টিজি কম্পোর্টের বিজনেস আইডি আছে কি আর নাই? আছে ভাই। আপনারা কি দেখতে পাচ্ছেন কোথাও কোনো আইডি? ওই যে উপরে ইউআরএল এর সাথে। একদম উপরে, প্রোফাইলের রাইট। যাই হোক, প্রোফাইলের আপনার চোখের জ্যোতি ভালো আছে। এই যে বিজনেস আইডি, না হলে সবাইকে কচু শাক খাওয়ার পরামর্শ দিতাম। এই যে দেখা যাচ্ছে বিজনেস আইডি ইকুয়াল টু 14, এটা সেটা। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার এই যে টিজি কম্পোর্টের এটা হচ্ছে বিজনেস আইডি। সো আপনি যার, এই যে যার সাথে পার্টনারশিপে যাচ্ছেন, সেই ব্যক্তিরও এই টাইপের একটা বিজনেস আইডি আছে না? Yes. জি ভাই। এই বিজনেস আইডিটাকে কষ্ট করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে নেক্সটে গিয়ে উনি যা যা বলবে তাই করবেন। নেক্সটে গিয়ে বলবে যে ইনভাইট করতে, বলতে মানে আপনাকে কনফার্ম করতে বলবে যে আপনি কি শিওর কিনা যে উনাকে পার্টনারে অ্যাড করতে যাচ্ছেন। আপনি হ্যাঁ আমি শিওর, শেষ। পারবেন তো? পারবেন? ইনশাআল্লাহ আচ্ছা, হ্যাঁ ভাইয়া। পারবো এইভাবে ভাইয়া। পার্টনারও আমরা করতে পারবো, রাইট? এরপরে চাইলে আবার এখন আমরা রিকোয়েস্টও করতে পারবো অ্যাড, এই মানে আরেকজনের কাছ থেকে যে আমাকে অ্যাক্সেস দাও, সেটা আমরা রিকোয়েস্টও করতে পারবো। এখানে তাকে দিতে হবে কন্টাক্ট নেম, মানে কন্টাক্ট নেম, তার একদম ফেসবুক আইডির নামটা কি সেটা দিতে হবে, তার ওই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে বিজনেস পোর্টফোলিও আইডি দিতে হবে। এত ঝামেলা করে অ্যাক্সেস নেওয়ার চাইতে দেখেন এখানে কতগুলো ইনফরমেশন লাগতেছে, আর এইখানে জাস্ট সিম্পল বিজনেস আইডিটা দিয়ে দিলে হয়ে গেছে না? জি ইয়া। ভাইয়া। তো যার সাথে পার্টনারশিপ করবেন তার সাথে আপনার আগে কথা তো হবে, তো সে যদি কথা হয় সে তো বিজনেস আইডি শেয়ার করবেই, করবে না? জি ভাই। তো যেটা ইজি আপনারা সেটা ফলো করবেন, না যেটা কঠিন সেটা? এটা easy, ঝামেলা যুক্ত নাকি মুক্ত? ঝামেলা মুক্ত। মুক্ত। আচ্ছা, ঠিক আছে, ওকে, রাইট। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি সিস্টেম ইউজার্স। এই সিস্টেম ইউজারটা কি? এই সিস্টেম ইউজারটা, টিজি কম্পোর্ট ডাজন্ট হ্যাভ ভাই এনি এই সিস্টেম। পার্টনার পিপলে যদি এক্সেস যদি দেওয়া যায় তাহলে কোনটায় দেওয়া মানে সবচেয়ে বেশি ভালো, কোনটায় বেশি দেয় সবচেয়ে? সবচেয়ে সবসময় ক্লায়েন্ট দেয় পিপলে, পিপলে দেয় এমপ্লয়ি হিসাবে, আর পার্টনার হচ্ছে পার্টনার। পার্টনার মানে বিজনেস পার্টনার, বুঝতে পেরেছেন? তো বুঝতে পারছি। আপনাকে ক্লায়েন্ট কি বিজনেস পার্টনার হিসেবে হায়ার করবে নাকি অ্যাজ এন ফ্রিল্যান্সার বা এমপ্লয়ি হিসেবে হায়ার করবে? এমপ্লয়ি হিসেবে। তাইলে আপনি কোনটা নেবেন? পিপলের এটা নেবো। রাইট। আচ্ছা, এরপরে চলে যাচ্ছেন আমরা হচ্ছে সিস্টেম ইউজার। এই সিস্টেম ইউজারকে অল অফ দা সিস্টেম ইউজার্স অফ বিজনেস উইল বি লিস্টেড হিয়ার। আচ্ছা, এখানে আমরা যদি একটু অ্যাড করি, এই অ্যাড বাটনে ক্লিক মারি, তারপরে দেখেন যে কি কি বলছে। অ্যাকসেপ্টেবল টার্গেটিং, অ্যাড ডেস্টিনেশন অ্যান্ড নন ডিসক্রিমিনেশন পলিসি, সেটা সেটা অ্যাকসেপ্ট করলাম। থ্যাঙ্কস ফর অ্যাকসেপ্টিং, ওকে, ডান। এরপরে আমরা চাইলে
সিস্টেম ইউজার করতে পারি। আচ্ছা, সিস্টেম ইউজার বলতে এখানে আমি আপনাকে একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন হচ্ছে ভিডি শপ, তারপর হচ্ছে ঘরের বাজার, তারপরে হচ্ছে দারাজ। আপনার যে মনে হয় মানে এই যে এত বড় বড় স্টোর গুলা যেগুলা মানে অনলাইন বিজনেস যেগুলা, ওইগুলার পেজে মাত্র একজন একজন মডারেটর থাকে বা না একজন অনেক এমপ্লয়ি থাকে, ওদের মাল্টিপল থাকে না। কেউ ধরেন শুধুমাত্র কি করে, কারণ ওদের এইসব বিজনেসে দায়িত্ব ভাগাভাগি থাকে। কেউ শুধুমাত্র পোস্ট করে, এটা তার দায়িত্ব। কেউ শুধুমাত্র পোস্টের কমেন্টগুলোতে রিপ্লাই করে, আবার কেউ শুধু ইনবক্সে রিপ্লাই দেয়, মানে পেজের ইনবক্সে রিপ্লাই দেয়, রাইট? সো আবার এরকম অনেক আছে, রাইট? এই অনেক আছে। তো এই যে এক একজনের কাজ এক এক রকম, এক এক টাইপ, কারো কাজ, সবার কাজ যে ভিন্ন ভিন্ন। সো আপনি চাইলে এইভাবে পিপলকে সিস্টেমেটিক্যালি কি করতে পারেন, ভাগ করে দিতে পারেন। যেমন হচ্ছে এমপ্লয়ি কারা, বিজনেসের পার্টনার কারা। যেমন হচ্ছে আপনার যদি মাল্টিপল বিজনেস পার্টনারও থাকে, তার মানে বিজনেস পার্টনাররা সবাই কি অ্যাডমিন না? সবাই অ্যাডমিন। তো আপনি চাইলে এই যে তাগে মানে তাকে হচ্ছে প্রথমত আগে কি করতে হবে, তাকে প্রথমত পিপলে অ্যাড করে নিতে হবে। তারপর এখানে তার সিস্টেম ইউজার নেম পাবেন, এই ইউজার নেম পাবেন। এরপর হচ্ছে সিস্টেম ইউজার রোল, মানে আপনি যে এখানে ধরেন এই যে আমি যে এতক্ষণ বললাম যে মাল্টিপল পিপল থাকে, মাল্টিপল কাজ থাকে, তো সবাইকে তো প্রথমে অ্যাক্সেস দিয়ে নিয়ে আসতে হবে, এই বিজনেস ম্যানেজার আনতে হবে না? সবাইকে পিপলের মধ্যে, এই পিপলের মাধ্যমে ইনভাইট করে নিয়ে আসতে হবে, তারপর তাদের কাজ ভাগ করে দিতে পারবেন। যে এখানে একটা নাম দিবেন, নাম দিয়ে হচ্ছে তারা সবাই এই যে তারা কি এমপ্লয়ি না অ্যাডমিন, সিস্টেম ইউজার নেম। ধরেন এখানে আমি আরেকজনকে অ্যাড করলাম, তার নাম এখানে দিব, দেওয়ার পরে তাকে আমি এমপ্লয়ি হিসেবে অ্যাড করবো না অ্যাডমিন, এমপ্লয়ি হিসেবে অ্যাড করে ক্রিয়েট সিস্টেম ইউজার। আমার কথা কি এবার কি বুঝতে পেরেছেন? তার মানে যারা কাজ করবে বা যারা পেজে রিপ্লাই দিচ্ছে, যারা পোস্ট করছে, যারা এই করছে, তারা সবাই কি হিসেবে থাকবে? এমপ্লয়ি হিসেবে। এমপ্লয়ি হিসেবে থাকবে, নট অ্যাডমিন। ঠিক আছে না? অ্যাডমিন হিসেবে থাকবে কারা? শুধুমাত্র বিজনেস ওনার বা বিজনেস পার্টনার। যদি মাল্টিপল পার্টনার থাকে তারা, আর যদি সিঙ্গেল একজন বিজনেসম্যান হয়, মানে উদ্যোক্তা যিনি বা বা হচ্ছে যিনি বিজনেসের হেড, উনি যদি একজন হয়ে থাকে তাহলে হচ্ছে উনি অ্যাডমিন থাকবে। ঠিক আছে? জি ভাইয়া। ক্লিয়ার? জি ওকে, ভাইয়া। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টের মধ্যে দেখেন পেজেস, পেজেস, ওকে। এখানে ভালো করে খেয়াল করেন, পেজেস। এই পেজেস এর মধ্যে কি, এখানে মূলত হচ্ছে আপনার ফেসবুক পেজগুলা, আপনার ফেসবুক পেজগুলা এখানে কানেক্ট করতে পারবেন। এখন কানেক্ট করতে পারবেন বড় কথা না, কানেক্ট আপনাকে করতেই হবে যদি আপনার এই বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার থেকে আপনি অ্যাড রান করেন। আচ্ছা, আমরা প্রথমেই বলেছিলাম যে ফেসবুকে অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস করার প্রথম ও প্রধান শর্ত কি? আপনার একটা পেজ থাকতে হবে, তাই না? জি ভাইয়া। তার মানে আমরা বিজনেস ম্যানেজার থেকে করি আর বুস্ট পোস্ট থেকে করি, যেখান থেকে করি না কেন, প্রথমত আমাদের কি থাকতে হবে, একটা পেজ থাকা লাগবে। সো এটা যেহেতু প্রথম ও প্রধান শর্ত ছিল, তার মানে আমাদের এই বিজনেস ম্যানেজারও আমাদের পেজটাকে অ্যাড করা উচিত না? অ্যাড করতে হবে না? জি ভাইয়া। অ্যাড না করলে তো অ্যাড জি করতে ভাইয়া। পারবো না। ঠিক আছে? তো আমরা পেজে যাব, পেজে যাওয়ার পরে অ্যাড, আবার এখান থেকেও চাইলে আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? আহ একটু এখান থেকে আপনাদের হচ্ছে জুম কমাইতে হবে। এই যে দেখেন, আমি যদি অ্যাড বাটনে ক্লিক করি, এখান থেকে আমি চাইলে অ্যাড এ পেজ পারবো, অথবা রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, মানে অথবা ক্রিয়েট নিউ পেজ, এখান থেকেও পেজ ক্রিয়েট করতে পারবো। তবে এটা কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। পেজ ক্রিয়েট আমরা আলাদাভাবে দেখেছি না? জি আলাদাভাবে ভাইয়া। দেখেছি না? ঠিক আমরা ওইভাবে পেজ ক্রিয়েট করব, নট ফ্রম হিয়ার। আমরা এখান থেকে কখনো পেজ ক্রিয়েট করব না। না। প্রফেশনালিটি মেনটেন করতে হবে অলওয়েজ। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমরা তাইলে আমরা কি করবো, যেহেতু আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করব না, আমাদের অলরেডি যে পেজগুলো আছে সেগুলাকে এখানে অ্যাড করব। সো অ্যাড এ পেজ, এই অ্যাড এ পেজে ক্লিক করার পর, অ্যাড এ পেজে ক্লিক করার পর এই পেজের ইউআরএল বা পেজের নামটা এখানে দিতে হবে। সো পেজের নামটা বলেন তো একটু। একটা মিনিট, আপনাকে ইউআরএল দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, ইউআরএল এখানে চ্যাটে দেন, চ্যাটে দেন তো। জি ভাইয়া। আপনি জাস্ট এখানে পেজের ইউআরএলটা দিয়ে অ্যাড পেজে ক্লিক করলেই অটোমেটিক্যালি বিজনেস ম্যানেজারের পেজটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তবে কথা হচ্ছে ওই পেজে লিঙ্কটা কপি আপনার করে অ্যাক্সেস দিলে থাকা হবে না? লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লিঙ্কটা কপি করে এনে দিলে। হ্যাঁ, পেজের ইউআরএলটাই তো বললাম, ইউআরএল মানেই তো লিঙ্ক ভাইয়া। হুম। দিয়েছেন চ্যাটে? একটা সেকেন্ড ভাইয়া, দিতেছি আমি। আচ্ছা, দেন, চ্যাটে দেন। ভাই একটি বিজনেস ম্যানেজার দিয়ে একাধিক পেজ এড করা যাবে না? 100% এল আউট অফ করতে পারবেন, টেনশন নাই। একটা বিজনেস ম্যানেজার দিয়ে কয়টা পেজের অ্যাড রান করা যাবে লিমিট ভাইয়া? আছে?
এটা কি কোনো লিমিট আছে ভাইয়া? না না, এখানে আপনি মাল্টিপল অ্যাড করতে পারেন, এটার তো সমস্যা নাই। আমাদের চ্যাট অপশনটা কই, খুঁজেই তো পাচ্ছি না। হয়ে গেছে ভাইয়া। না যারটা উনি দিতে হবে, যে কোনো পেজের ইউআরএল দিলে তো হবে না। ওনার বিজনেস ম্যানেজার উনারটা দিতে হবে পেজের। দেন চ্যাটে দেন দিছিলাম ভাইয়া, এইটা। গেছিল। জি ইট, ভাইয়া এটা। এইটা আপনার পেজ। ইয়েস ভাইয়া এটা হয়েছে। আচ্ছা দাঁড়ান আমি দেখছি। ওকে ওকে প্লিজ। ফাইন, আমি হচ্ছে এইখানে কপি করলাম নাকি দেখি তো। হ্যাঁ, এইখান থেকে কোনটা, একটা বাসা নাই তো। চেক পয়েন্ট আপনার পেজের নাম? জি ভাইয়া। জি না ভাইয়া, তাহলে এখানে কি আসছে? পেজের নাম হচ্ছে সব্যসাচী লেখক। সব্যসাচী লেখক। এখানে তো আমরা ইউআরএল পাই নাই তো, এই যে চ্যাটের মধ্যে কি ইউআরএল পাইছি বলেন তো? আমি সেম, জি আমি সেম ক্লিক করছিলাম। আচ্ছা আমি আবার দিতেছি, দেখি ভাইয়া। এখানে দেখাচ্ছে 60 ফেসবুক। আমি ডিরেক্টলি পেজ, আমি ডিরেক্টলি পেজ থেকে আবার দিচ্ছি, দেখি হয় কিনা। হ্যাঁ পেজ থেকে দেন। জি দিতেছি তো, পর জানি না কেন হলো না আগে। ভাইয়া জি বলতেছি এরকমই অন্য তো ফেসবুক দেখায় যে 60। পেজ, বুঝি না। আচ্ছা আমি আরেকটা দিতেছি ভাইয়া, আরেকটা পেজ থেকে দেওয়ার চেষ্টা করতেছি। বলতেছি ভাই অন্য ফেসবুক যে পেজ গুলা এটার মধ্যে কি এটা অ্যাড করা যাবে? না না, ওটা অ্যাক্সেস নিতে হবে আগে। আগে প্রোফাইলে অ্যাক্সেস নিতে হবে, তারপর অ্যাড করতে হবে। প্রোফাইলে কার অ্যাক্সেস নো, বিজনেস ম্যানেজারের? হ্যাঁ। না না না, পেজের, পেজের অ্যাক্সেস নিতে হবে আগে। পেজের access। জি এরকম কেন আসতেছে বুঝতেছি না ভাইয়া। ভাই এরকম কেন আসবে? এই সর্বনাশ এটা করেছে। বুঝি না। ভাইয়া একটা আমারটাকে অ্যাড সেকেন্ড। করা ছিল ভাই, আমারটা দেখতে পারেন। না আপনারটা অ্যাড আচ্ছা হবে না আমি, তো এখানে। না আমারটা, আমি যেখানে অ্যাক্সেস দিচ্ছি আপনাকে জিমেলে, এটা এটা ওখানে বলেন, আপনি এটা বলেন তো কি। আচ্ছা আমি আপনাকে মেসেঞ্জারে দিছিলাম ভাইয়া, চেক করবেন প্লিজ। মেসেঞ্জার থেকে তো আমি খুঁজে পাবো না, মানে মেসেঞ্জার থেকে তো এখানে অ্যাড করার সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা এইখানে বলেন, দাঁড়ান আমি দেখছি। এখানে আপনার পেজ কোনটা বলেন তো দেখি। এখানে পেজের, পেজ দুইটা আছে মনে হয়। এখানে পেজ দুইটা আছে, আপনি এড করতে পারেন একটা ভাইয়া। আপনার প্রোফাইলের অ্যাক্সেস তো যে আমার কোনো নাই। আপনি এখানে বলেন, আমি সার্চ করছি, পেজের নাম বলেন। পেজের নাম হচ্ছে সব্যসাচী লেখক, ও বাংলায় ভাই, লেখা ওটা ভাইয়া। ওই যে এটাতে সমস্যা, ইংলিশ নাই। ইংলিশে দেই নাই ভাইয়া, ইংলিশে দেই নাই। ইংলিশ নাই ওইটাতে। বলেন বলেন ইংলিশ ওইটাতে কি? নাই ভাইয়া। ইংলিশ কোনো পেজ নাই? বাংলা, ইংলিশ কোনো পেজ নাই ভাইয়া, আমার আছে অন্য এইটা কোনো আইডিতে কথা আছে। বললেন দৌড় ভাই। অন্য ইংলিশ আইডিতে ইংলিশ আছে, ইংলিশ অন্য আইডিতে ইংলিশ, আছে বাট অনলি ইংলিশ। আচ্ছা ধরেন ভাইয়া আমরা এটা আমার তো এটাকে, অনেক অ্যাক্সেস আগে চেক খোলা করেন। ছিল, এটা অনেক আগে খোলা ছিল ভাইয়া, এটা ইউজ করা হয় নাই এটা। আচ্ছা আমি এটা অ্যাড করতে পারছি কিনা দেখি, দাঁড়ান এই পেজটা অ্যাড হয় কিনা এখানে। আচ্ছা এই যে দেখছেন, আমি যখন এই যে পেজের ইউআরএলটা কপি করে নিয়ে আসছি, পেজটা দেখাচ্ছে না? জি জি। এই যে এখানে দেখাচ্ছে না, হুম। যে না আমরা চাইলে এই অ্যাড পেজ হয়ে গেছে, এই পেজটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, ক্লোজ। তার মানে এখন আপনি কি করতে পারবেন, এই পেজের জন্য অ্যাড রান করতে পারবেন, সম্পূর্ণ কাজ কাম করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এইভাবে অ্যাড করতে পারবেন আপনারা। পেজেরও কি অ্যাক্সেস নিয়ে নেব? হ্যাঁ হ্যাঁ। পেজেরও কি অ্যাক্সেস নিয়ে নেব? এই যে এইখানে বিজনেস অ্যাকাউন্টে আপনাকে যদি অ্যাড করা হয় অটোমেটিক্যালি পেজের, এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে যে সকল পেজ আছে বা ওই প্রোফাইলের আন্ডারে আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা আচ্ছা ভাই, আমি এড পেজ করতেছি, আমার এখানে হচ্ছে। আমি কি এড পেজে ক্লিক করবো এখন? হ্যাঁ ক্লিক অ্যাড করে পেজে দেই ক্লিক আপনাকে। করেন। হ্যাঁ ক্লিক করেন, আমি রিমুভ করে দিচ্ছি এটা। এই যে হুম। রিমুভ করে দিলাম, ব্যাস। জি আমি এড পেজ, জি আমি করছিলাম এড। এই হয়েছে যে মনে চলে হয় আসছে, দেখি। হ্যাঁ এই যে জি সব্যসাচী ভাইয়া। লেখক, এই যে চলে আসছে। ঠিক আছে, এইভাবে আপনারা অ্যাড করে নেবেন, পারবেন না? আচ্ছা এরপর হচ্ছে মোস্ট আমাদের যেটা বেশি দরকার, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টটা কি ভাই? এই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে মানে আপনার অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট। মানে আপনি যে ফেসবুকে অ্যাডভার্টাইজিংটা করবেন, মার্কেটিংটা করবেন, প্রমোশনটা করবেন, ফেসবুককে টাকা পয়সা দিতে হবে নাকি? দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। অবশ্যই দিতে অ্যাডভার্টাইজিং হবে টাকা। করবেন, ফেসবুককে টাকা দিবেন না, তা কি হয়? সো এই যে আপনার সাথে ফেসবুকের কোনো কথাবার্তা নাই,
মানে ফেসবুকের কোনো কথাবার্তা আপনার সাথে হবে না, বোঝাপড়া যা আছে সব এই অ্যাড অ্যাকাউন্টের সাথে হবে। এই অ্যাড অ্যাকাউন্টের সাথে ফেসবুক কথা বলবে, টাকা কাটবে, এই কাটবে সেই কাটবে, আপনার সাথে কথা বলার সময়ই নেই তার, আছে নাকি? অবভিয়াসলি নো। নাই তো। তো অ্যাড অ্যাকাউন্ট, আমাদের কি অ্যাড অ্যাকাউন্ট আছে? এরা বলতেছে ডাজন্ট হ্যাভ এনি অ্যাড অ্যাকাউন্ট। সো আমরা হচ্ছে অ্যাডে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করার পর অ্যাড এন অ্যাড অ্যাকাউন্ট না রিকোয়েস্ট অ্যাক্সেস অ্যাড অ্যাকাউন্ট নাকি কোনটা বলেন তো? অ্যাড এন Add অ্যাকাউন্ট। an account. Add নো an নো add নো। account. No. আচ্ছা একটু My ছোট bad. করে, এই যে আমাদের হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, আমার কথা কি বুঝছেন? হুম। জি, আমাদের তো নেই কোনো আইডি, তাই আমরা হ্যাঁ কিভাবে বুঝতে আমাদের তো কোনো নাই, তাহলে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, এই ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদেরকে বলছে যে এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে। সো আমি অ্যাড অ্যাকাউন্টের নাম ধরেন আপনার ওই যে বিজনেসের নামেই দিয়ে দিচ্ছি, ইজি জি কম্পোজ। দিতে পারেন ভাইয়া। দিয়ে দিলাম। এই নামটা ম্যাটার করে না, যে কোনো একটা নাম দিলেই হবে। আচ্ছা এরপরে থাকবে টাইম জোন, কি আপনি যেখানে থাকেন আর কি, ইউরোপ লন্ডন রাইট? জি, বাংলাদেশ। না আপনাদেরটা কি হবে? বাংলাদেশ, উনি ওই রিজিয়নে আমি থাকবেন। লন্ডনে আছি ভাইয়া। হ্যাঁ লন্ডন সেটাই থাকলে বেটার। বললাম, আপনারটা হচ্ছে আপনি ওই রিজিয়নে আছেন দেখেই এখানে এটা সাজেস্ট করতেছে। বাংলাদেশ থেকে যারা করবে তাদেরকে, যারা বাংলাদেশ থেকে বিজনেস ম্যানেজার খুলেছিল তাদেরকে এইখান থেকেই করবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখানে বাংলাদেশি সাজেস্ট করবে। আচ্ছা কারেন্সি থাকবে অবশ্যই ইউএস ডলার সবসময়। নেক্সট, আচ্ছা এরপরে হচ্ছে দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর হোয়াট, মাই বিজনেস নাকি অ্যানাদার বিজনেস ফর ক্লায়েন্ট? আমরা বলবো মাই বিজনেস। ওকে মাই বিজনেস। গ্রেট। ইয়েস। তার মানে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এইবার বললাম যে আপনার সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্কটা কার? অ্যাড অ্যাকাউন্টের সাথে ফেসবুকের। আচ্ছা এখন এই অ্যাড অ্যাকাউন্ট কারা কন্ট্রোল করবে, কে কন্ট্রোল করবে? আপনার যদি মাল্টিপল ইউজার থাকে, মাল্টিপল অ্যাডমিন থাকে, তাহলে সিলেক্ট করে দিবেন। ধরেন আমি দুইজনকে দিয়ে পসিবল। দিলাম, দুইজনই হচ্ছে কি করবে, ফুল কন্ট্রোল করবে। ওকে অ্যাসাইন। এরপরে চলে আসছে এই যে অ্যাড পেমেন্ট ইনফো, এটাই হচ্ছে মেন কাহিনী। ওই যে বললাম এই অ্যাড অ্যাকাউন্টের সাথে কার্ড অ্যাড করা থাকবে, সে কার্ড থেকে অটো টাকা কাটবে, আপনার সাথে তার কথা বলার দরকার নেই। নেই। নেক্সট, এই নেক্সট করার পর আপনার হচ্ছে দেখেন এখানে আপনাকে কার্ড অ্যাড করতে হবে নয়তো বা পেপাল অ্যাড করতে হবে। এই যে দেখেন আপনার যদি পেপাল থাকে পেপাল অ্যাড করবেন, অথবা আপনার যদি কার্ড থাকে কার্ড অ্যাড করবেন, যেটা করেন না কেন। আপনি এই যে যেহেতু পেপাল বাংলাদেশে লিগ্যাল না, ডেফিনেটলি বাংলাদেশ থেকে যদি ট্রাই করতে চান কার্ড, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, ঠিক আছে। নেক্সট, এই নেক্সটে জি যাওয়ার ভাইয়া। পরে এখানে আপনাকে দিতে হবে এই যে নেম অন কার্ড, মানে ওই কার্ডের নামটা দিতে হবে, তারপরে কার্ড নাম্বার দিতে হবে। আপনার এইখানে হচ্ছে আহ এটা কি বলে, এক্সপায়ার ডেট যেটা কার্ডের ওটা দিতে হবে, তারপরে সিবিবি কোড দিতে হবে। কোড আচ্ছা যেটা। জি সিবিবি ভাইয়া। কোড আপনারা সবাই চেনেন এই। তারপরে এখানে কার্ডের নাম্বারটা তো জানেনই, 16 ডিজিটের জি। কার্ড নাম্বারটা, এখানে এক্সপায়ার ডেট যেটা কার্ডের মধ্যে থাকে, এখানে সিবিবি কোড যেটা থাকে সেটা, আর এটা হচ্ছে কার্ডের যেই নামটা দেওয়ার পরে সেভ করবেন, তারপরেই হবে। সো ডেফিনেটলি বাংলাদেশ থেকে যারা ট্রাই করবেন, কখনো আপনার যদি নর্মাল এখন কি অ্যাড ভিসা কার্ড করবেন থাকে, ভাইয়া? না না দরকার এখন নেই, কি অ্যাড করবেন? কার্ড ওকে ইনফরমেশন ভাইয়া। এটা এটা ক্লাস রেকর্ড হচ্ছে। ভাইয়া ওকে ভাইয়া থ্যাংক একটা প্রশ্ন ছিল ভাইয়া। আমি প্রশ্ন করার আগে আমি কথা বলি, তারপর দেখবেন আপনার প্রশ্ন থাকবে না, ঠিক আছে? আচ্ছা তো এই যে আমরা কার্ডের কথাটা বললাম, এই কার্ড কোনগুলো হবে? আমরা নর্মালি যারা এটিএম বুথের জন্য কার্ড ব্যবহার করি, এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য, ডেফিনেটলি এই কার্ড ব্যবহার করে বা এই কার্ড অ্যাড করার চেষ্টা করে শুধু শুধু বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেড করবেন না, এটা ট্রাই করার দরকার নাই। কারণ হচ্ছে এখানে সেই কার্ড অ্যাড হবে যেটা পাসপোর্ট এন্ডোজ করে, মানে পাসপোর্ট সাবমিট করে ডলার এন্ডোজ করা, তার মানে এক কথায় ডুয়েল কারেন্সি কার্ড। কোন কার্ড? ডুয়েল ডুয়েল কারেন্সি। কারেন্সি কার্ড, অথবা সহজ ভাষায় যদি বলি ডলার সাপোর্টেড কার্ড। এই ডলার বা ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে কি করতে হয়, আপনার ব্যাংকে গিয়ে পাসপোর্টটা দিতে হয়, দেন ওই পাসপোর্টের আন্ডারে আপনার এই কার্ডটাকে এন্ডোস করে দিবে, ডলার এন্ডোস, তারপরে ওই কার্ড আপনি অ্যাড করতে পারবেন। আদারওয়াইজ বাংলাদেশি কোনো কার্ড যেটা দিয়ে টাকা বের হয়, ডলার বের হয় না, তাহলে ওই কার্ড দিয়ে আপনি ট্রাইও করবেন না, ওটা কাজ করবে না। এটার জন্য কি মাস্টলি পাসপোর্ট থাকতে হবে? 100%। আদারওয়াইজ নেবার এবার কখনো না, এখনো না তখনো না। ভাইয়া এই যে অ্যাকাউন্ট এটা তো ক্লায়েন্টের থাকবে, তাহলে ওনার থাকলেই হ্যাঁ তো হয়। কথা আছে, কথা বলতেছি, এই জন্যই তো আমি জাস্ট বললাম যারা হচ্ছে বাংলাদেশি ট্রাই করতে যাচ্ছিল। এখন আপনার যদি ক্লায়েন্ট এর কাজ হয়, এটা যদি আপনার ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট হয়, তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্ট এই এই সব কার্ড টার্ডের প্যারা ক্লায়েন্ট বুঝবে, আপনার টেনশন নেই, ঠিক আছে? আপনার এই পেমেন্টসে মানে এই কার্ড নিয়ে আপনার প্যারা খাইতে হবে না, কারণ টাকা কাটবে ক্লায়েন্টের কার্ড থেকে, আপনার কার্ড থেকে না। আপনি শুধু কি করবেন, আপনি শুধু অ্যাডভার্টাইজিংটা ম্যানেজ করবেন, অ্যাডভার্টাইজিংটা সেট আপ করবেন, এই জন্য তার কাছ থেকে পেমেন্ট নেবেন, বুঝতে পেরেছেন? ক্লিয়ার এবার?
জি ভাইয়া। আর যিনি প্রশ্ন করতে পেমেন্টটা যাচ্ছেন এখন তো আর যোগ প্রশ্ন হবে নাই। আমার অ্যাকাউন্টে নাকি? কি? পেমেন্টটা যোগ হবে অ্যাকাউন্টে এসে? আরে ভাই, আপনি আবার কোত্থেকে পেমেন্ট নিয়ে আসছেন এখানে? বললাম যে কার্ড যদি ক্লায়েন্টের হয় তাহলে আপনার পেমেন্ট নিয়ে তো ভাবতেই হবে না, আবার আপনার অ্যাকাউন্টে যাবে কেন? না, ভাইয়া প্রশ্ন ভাইয়া ভাইয়া আমি কি প্রশ্ন একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ, বলেন বলেন। ভাই ধরেন হচ্ছে আমার কার্ডটা কি একাধিক অ্যাকাউন্টে এড করতে পারবো? পারবেন। মানে বিজনেস অ্যাকাউন্ট ধরেন 3-4টা আছে, 3-4টাতে পারবেন, একই কার্ড। পলিসি ভায়োলেশন না করলে পারবেন। আচ্ছা, তাহলে এখানে সমস্যা হবে না আশা করি। না। প্যান আর অ্যাকাউন্ট মানে কি অ্যাড করা যায় না? জি? প্যান আর অ্যাকাউন্ট, কিসের? প্যান আর অ্যাকাউন্ট আছে না ভাই? আপনার কথা ক্লিয়ার বুঝতেছি না, কিসের অ্যাকাউন্ট? পেপাল প্যান আর অ্যাকাউন্ট আছে না ভাইয়া? আর একটা পেপাল তো প্যান আর দেখাইলাম, অ্যাকাউন্ট। পেপাল অ্যাড করা যায়, পেওনিয়ার করা যায় না। পেপাল অ্যাড করা যায়, পেপাল তো বললামই একটু আগে যে পেপাল বাংলাদেশে লিগেল না, এই জন্য পেপাল দেখাইলাম না। পেপাল অ্যাড করা যাবে না কেন? ভাইয়া পেপাল একটা অবশ্যই অ্যাড করা যাবে। ভাইয়া প্রশ্নটা করি। হ্যাঁ, করেন। ওই সিবিবি নাম্বার ওইখানে দেখাইছেন, ওইখানে তো অনেকগুলো অপশন, 4টা 5টা। তবে আ- আমি সৌদি আরব থাকি, আমার আরে ভাই, এখানে সিবিবি 3টা ওটা সিবিবি ওটা কোড বাস। ওটা এখানে র্যান্ডমলি একটা কোড দেখাচ্ছে, ওটা ওনার কার্ড ইনফরমেশন না তো। আমরা কি ওনার কাছ থেকে কার্ড নিয়েছি? কার্ডের কোড নিয়েছি? কিছু তো নিয়ে নেই। সিবিবি কোড তিনটা বা জি চারটা না, থাকে, তিনটা বা চারটা থাকে জি সর্বোচ্চ। 3টা থাকে, 3টা থাকে। ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলোতে তিনটা থাকে, আমেরিকান এক্সপ্রেসে চারটা থাকে। তো ভাইয়া আমি এখান থেকে করতে পারবো কিনা? আমার তো ভিসা কার্ড, আমার 3টা সিবিবি কোড আছে। আপনার ওটা যদি ডলার সাপোর্ট হয়, ডুয়েল কারেন্সি হয়, মানে দেশের বাইরে ব্যবহার করতে পারবেন এরকম কার্ড হয়, তাহলেও করতে পারেন। হুম, ওটা পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এরপর চলে আসি বুঝছি। আমরা বিজনেস অ্যাসেট গ্রুপ। এই বিজনেস অ্যাসেট গ্রুপটা কি? এখানে হচ্ছে ওয়েলকাম টু বিজনেস অ্যাসেট গ্রুপ। বিজনেস অ্যাসেট গ্রুপস অ্যালাউ টু কানেক্ট অ্যাসেটস, পিপল অ্যান্ড পারমিশন। একটু আগে আমরা কথাবার্তা বলেছিলাম এ লট অফ পিপল থাকতে পারে একটা বড় বিজনেসে, তাদের প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা থাকতে পারে, থাকে না? তো হুম। আপনার যত বিজনেস ম্যানেজারের যত টুল আছে প্রত্যেককে চাইলে মানে এক ধরনের পিপল এই এই কাজ, এই যে ভালো করে খেয়াল করেন, বিজনেস অ্যাসেট গ্রুপ অ্যালাউ টু কানেক্ট অ্যাসেটস, পিপল অ্যান্ড পারমিশন অল ইন ওয়ান প্লেস। কথা বুঝতে পেরেছেন? তার মানে এইখানে আপনি যদি ক্রিয়েট বিজনেস অ্যাসেট গ্রুপ তৈরি করেন, তার মানে আপনি কি করতে পারবেন আলাদা আলাদা, মানে যেমন হচ্ছে শুধুমাত্র যারা পেজে কাজ করে, শুধুমাত্র যারা পেজে কাজ করে, পেজে রিপ্লাই দেয়, মানে পেজের মেসেজ রিপ্লাই দেয়, পেজে কন্টেন্ট আপলোড করে, পেজে কমেন্টে রিপ্লাই দেয়, তাদেরকে একটা গ্রুপ রাখতে পারেন, মানে তাদেরকে সহজভাবে চেনার জন্য তাদের একটা গ্রুপ করে ক্রিয়েট করতে পারেন। আবার যারা শুধুমাত্র বিজনেসের অ্যাডভার্টাইজিং ম্যানেজ করে, পিক্সেল ম্যানেজ করে, এই ম্যানেজ করে, তাদেরকে আলাদাভাবে গ্রুপ করে রাখতে পারেন। সো এত বড় বিজনেস আমাদের এখনো নাই, আর এত বড় বিজনেস আমার আপনার কাছে আসতেও পারে না সহজে। আসবে? না ভাইয়া, ওই মুখের হয় নাই এখন। ভাইয়া যদি আসো তাহলে কি ক্লায়েন্ট বলে দিবে যে আমাকে এরকম গ্রুপ করে দাও? এটা কাজ হয় না, বলে না কোনো ক্লায়েন্ট এখন অব্দি, আমার এক্সপিরিয়েন্সে কোনো দিন এই টুলটা কাজেই লাগে নাই। আচ্ছা ভাই, এই যে কমেন্টের মানে রিপ্লাই টিপ্লাই যেগুলো আছে, হ্যাঁ, এগুলা মনে করেন যে কোন পেজে হবে, এটা বিজনেস অ্যাকাউন্ট বুঝবে কেমন? মানে তখন তো একাধিক পেজ এড করা থাকে যদি। আপনি পেজ অ্যাড করলে বুঝতে পারবেন না কোন পেজে কতজন, কোন অ্যাডমিন, কোন মডারেটর আছে? জি জি। আপনাকে বুঝতে হবে, বিজনেস অ্যাকাউন্ট কেন বুঝবে? মানে আমি আপনাকে বুঝাইতে পারি নাই, ধরেন এই বিজনেস অ্যাকাউন্টে আমি 3টা পেজ এড করলাম ধরেন, হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি যেটা বললেন যে বিজনেস অ্যাসেস গ্রুপ, যেটা ওইখানে হচ্ছে কেউ কমেন্টে রিপ্লাই দিবে, হ্যাঁ। তো হ্যাঁ, কোন পেজে কারা রিপ্লাই দিবে এটা কেমনে বুঝবো আমি? ধরেন 3টা পেজ এড করা। তিনটে পেজ অ্যাড করে আপনাকে বুঝতে হবে যে কোন পেজে কোন কে দিচ্ছে, কোন পেজে কাকে আপনি অ্যাড করছেন, আপনাকে বুঝতে হবে এটা। এটা মানে কি এখান থেকে ক্রিয়েট বিজনেস অ্যাসেট গ্রুপ করার পর বুঝবো, তাই না? এখান থেকে ক্রিয়েট বিজনেস অ্যাসেট গ্রুপ আমি চাপ দিলাম, দেখেন আপনারা বুঝার আগে প্রশ্ন করেন ভাই, মানে বোঝার আগে প্রশ্ন করেন, মন মানসিকতা নিয়ে বসে থাকেন, এইটা হচ্ছে সমস্যা। আমি কি বলি এটা বোঝেন আগে, তারপরে প্রশ্ন করেন। আমি তো প্রশ্ন করার জন্য না করি না ভাই, প্রশ্ন করবেন, আপনি না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। আমি বলেছি যে আপনার এই যে আপনার পেজে কোন পেজে কে রিপ্লাই দিচ্ছে, তো আপনি কোন পেজে কাকে দায়িত্ব দিচ্ছেন এটা কি আপনি জানেন না? এটা তো আপনার জানার কথা, তাই না ভাই? আমার কথা কি বুঝছেন? এই লোক আর জি কথা কয় ভাই। না, ঠিক আছে। জি কথা ভাই। বলে না। আপনি মাইন্ড নিয়েন না, মানে মাইন্ডই নিয়েন না, এগুলো আমরা জানার জন্য শিখতে হবে। না ভাই, বললাম আসলে যে আমি আপনি আপনাকে কোন যে পেজে কোয়েশ্চেনটা কাকে, করছি ওটা হয়তো আপনি বুঝতে পারেননি আসলে, মানে হয়তো আমি বুঝাইতে পারিনি ভাই, এটা আমার ব্যর্থতা, আসলে আমি ওইভাবে আপনাকে কোয়েশ্চেনটা করি না। কি প্রশ্ন করছেন তাইলে বলেন।
আমি আসলে এটা বুঝতে পারি নাই যে মনে করেন যে কোন পেজে কাকে অ্যাড করবো, এটা তো আমি আর কি, আপনি বলছেন যে এটা আমি বুঝবো, ঠিক আছে। মানে হ্যাঁ, এখন এটা তো আপনি অ্যাড করবেন ডেফিনেটলি। আপনি কাকে কোন পেজে মডারেটর হিসেবে অ্যাড করছেন, কাকে অ্যাডমিন হিসেবে অ্যাড করছেন, এটা তো আপনি জানেন। মানে যাদেরকে আমি অ্যাড করতে যাচ্ছি তারা কি এখানে শো করবে, এটা আমি জিজ্ঞেস করছি আপনাকে। ওইখানে যারা অ্যাডেড আছে, জি। এখন আপনার যদি মাল্টিপল বিজনেস থাকে, ওখানে যারা অ্যাডেড আছে, আমার কথাটা বুঝছেন, যারা অ্যাডেড আছে, যারা রিপ্লাই দিচ্ছে, আপনি যেন ইজিলি তাদেরকে চিনতে পারেন, এই জন্য তাদেরকে নিয়ে একটা গ্রুপ খুলতে পারেন যে এই সমস্ত পিপল শুধুমাত্র পেজে কাজ করে, আর এই সমস্ত পিপল শুধুমাত্র অ্যাড রান করে। এবার কথা কি বুঝতে পেরেছেন? জি ক্লিয়ার? জি জি জি। মানে আপনি যাতে যদি ভুলেও যান, মানে ভুলে যান বলতে ভুলবেন তো না, আপনার বিজনেস, আপনি জানেন কাকে কাকে নিয়োগ দিয়েছেন, এটা আপনার জানার কথা অবশ্যই। আপনি জাস্ট বিজনেস অ্যাকাউন্টে যেন তাকে, মানে তাই ওই গ্রুপ অফ পিপল, মানে ওখানে অনেকগুলো পেজ, যেহেতু অনেকগুলো লোক কাজ করতে পারে, ওদের সবাইকে একসাথে চেনার জন্য। কথা কি বুঝতে? এমপ্লয়ি আছে তারা। হ্যাঁ, হ্যাঁ। ওই এমপ্লয়ি গুলোকে একসাথে চেনার জন্য যে কারা পেজে কাজ করে, যাতে করে পেজে কোনো প্রবলেম হলে, পেজে কোনো সমস্যা হলে, বা পেজে কোনো কিছু ইস্যু থাকা দিলে তাদেরকে টার্গেট করা যায়, মানে তাদেরকে ধরে কথা বলা যায়। যে এখন বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাপস। এই অ্যাপস এর মধ্যে, এই অ্যাপসটা কি, যেমন হচ্ছে দারাজের অ্যাপস আছে না, মানে যে দারাজ একটা অনলাইন শপিং মল, বাট তাদের অ্যাপ আছে কিনা। yes, তারপর হচ্ছে সবারই ফেসবুক পেজ আছে, আবার অ্যাপ আছে, আছে না? আপনার হচ্ছে রাইড শেয়ারিং যে যতগুলো প্রতিষ্ঠান আছে, উবার আছে, তারপরে কুরিয়ার প্রতিষ্ঠান আছে, পাঠাও আছে, এই আছে, সে আছে, ওদের ফুড পান্ডা আছে, ওদের পেজ আছে না? ওরা ফেসবুকে অ্যাড দেয় না, বা ফেসবুক পেজ আছে না ওদের, আবার ওদের অ্যাপও আছে না? তো আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের যদি অ্যাপ থাকে, এই অ্যাপটা এইখানে কানেক্ট করে নেবেন। কথাকে বুঝতে পেরেছেন? অল দ্য মেটা অ্যাপস দ্যাট ইউ হ্যাভ অ্যাডেড টু বিজনেস ম্যানেজার উইল বি লিস্টেড হিয়ার। তার মানে আপনার বিজনেসের অ্যাপ যদি থাকে, ওই অ্যাপগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। এখন আপনাদের বিজনেসের অ্যাপ আছে, এই কানেক্ট অ্যান এফ আইডি, ওই অ্যাপের একটা আইডি আছে, সেই আইডিটা এখানে দিয়ে দিলে আপনার অ্যাপটা এখানে কানেক্টেড হয়ে যাবে। বুঝতে পেরেছেন নাকি? জি ভাই। মানে ওই যে আপনার এই যে দারাজের মতো যে অ্যাপগুলো আছে, ওই অ্যাপগুলো এই বিজনেস ম্যানেজারের সাথে কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। আপনার বিজনেসেরও যদি ওইরকম কোনো পেজ বা সরি, কি থাকে, অ্যাপ থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা জানি হোয়াট ইজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা সবাই জানে। আমরা বলেছিলাম ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাই একই জিনিস, দুইটা এক জায়গায় থেকে অ্যাড রান করা হয়। বুঝতে পেরেছেন? ইনস্টাগ্রামের কোনো আলাদা অ্যাডভার্টাইজিং মেথড নাই, ফেসবুকের এই বিজনেস ম্যানেজার থেকেই রান করতে হয়। সো আপনি একসাথে কয়টা শিখতেছেন? দুইটা। 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 আমরা ফেসবুক মার্কেটিং এর সাথে আর কোনটা শিখে বলতেছি? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। এই হোয়াটসঅ্যাপটাও আছে কিন্তু। তিনটা। আচ্ছা, দেন এই, এখন যেমন হচ্ছে আপনি যদি, যেহেতু আমরা ফেসবুক পেজে অ্যাড রান করার জন্য পেজটাকে এখানে কানেক্ট করছি না, তো এখন ইনস্টাগ্রামে রান করতে হলে কি করতে হবে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে না? ডেফিনেটলি করতে হবে। জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এই যে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এরপর আপনার কাছ থেকে লগ ইন অ্যাক্সেস চাইবে। মানে আপনার ওই যে ইনস্টাগ্রাম আইডির, যেটাকে বলে কি বলে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করলেই কিন্তু এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা কোনটা, এটা আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম, আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড, ইউজার নেম না হলে ফোন নাম্বার না হলে ইমেল অ্যাড্রেস, তিনটা অপশন। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, যে কোনো তিনটার একটা দিলেই হলো। আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে তারপরে এই বিজনেস অ্যাকাউন্টে আপনার ইনস্টাগ্রামটা কানেক্ট হয়ে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখানে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করতে পারেন, তবে এই হোয়াটসঅ্যাপটা কোনটা, বিজনেস। বিজনেস হোয়াটসঅ্যাপ। বিজনেস যেটা, সেটা নর্মাল যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমাদের পার্সোনাল এগুলা না, ঠিক আছে? এখানে বিজনেস হোয়াটসঅ্যাপটা আপনাকে এই যে অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে। দেন ওই যে ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ লগ ইন কোড, ওরা একটা কনফার্মেশন কোড পাঠায় না, সেই কোডটা দিলে এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে আসি ডেটা সোর্স। এই ডেটা সোর্সের মধ্যে কি আছে? এই ডেটা সোর্সের মধ্যে আছে, ধরেন আমাদের প্রথমে আসছে ক্যাটালগ। হোয়াট ইজ ক্যাটালগ? এই ক্যাটালগটা হচ্ছে, যেমন আমরা মাঝে মাঝে কিছু অ্যাড আপনারা দেখেন কিনা, আলিবাবা অ্যাড রান করে, এই সমস্ত অ্যাডগুলো আলিবাবা বেশি রান করে, তারপর হচ্ছে আর বাংলাদেশে করে বিডি শপ। মাঝে মাঝে আপনারা কিছু অ্যাড দেখেন কিনা যে অ্যাডটার মধ্যে কিছু কিছু ইমেজ অটোমেটিক্যালি একটা যাচ্ছে আর একটা আসছে, একটা যাচ্ছে আর একটা আসছে, একটা যাচ্ছে আর একটা আসছে, মানে ইমেজ কিন্তু, বাট দেখাচ্ছে লাইক ভিডিওর মতো একটার পর একটা যাচ্ছে, একটা আসছে, একটা যাচ্ছে, একটা আসছে। দেখেন কিনা?
জি ভাই। ডাইনামিক্যালি কি কোনো মিউজিক নেই, কিচ্ছু নাই, জাস্ট চেঞ্জ হচ্ছে, দেখেন কিনা। মানে আপনাকে ওই যে স্লাইডের মতো যেটা হচ্ছে আমাদের কি বলে পাওয়ার পয়েন্টে যে স্লাইডগুলো, ওভাবে না ডাইনামিক্যালি একটা আসতেছে, আবার হাওয়ায় মিলে যাচ্ছে, আবার আসছে, আবার হাওয়ায় মিলে যাচ্ছে, এই টাইপের অ্যাড দেখেন নাই মনে হয় একজন। এই অ্যাডগুলো সচরাচর দেখছি। চলে ভাই, দেখার কথা, বিডি সব সবসময় রান করে। ক্যারোসেলের মতো। ক্যারোজল তো স্লাইড করে ডান দিক থেকে বাম দিক, ডান দিক থেকে বাম দিক, এটা ক্যারোজল, এটা হচ্ছে ক্যারোজল, বুঝতে পেরেছেন? মানে এটা হচ্ছে স্লাইড, মানে আপনি ডান দিক থেকে বাম দিকে নিতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন, আমার কথা কি বুঝছেন নাকি? জি। ওইটা হচ্ছে ক্যারোজল অ্যাড। আর ডাইনামিক এটা হচ্ছে ক্যাটালগ অ্যাড, কোনটা মানে ক্যাটালগ কোনগুলা, ক্যাটালগ অ্যাড হচ্ছে ওটাই, যে ওখানে অনেকগুলো ইমেজ থাকে, একটার পর একটা ইমেজ আসতে, মানে প্রোডাক্ট আসতে থাকে, একটা প্রোডাক্ট ধরেন আসছে ভেসে উঠছে, আবার সেটা নিভে যাচ্ছে, নিভে আরেকটা প্রোডাক্ট উঠছে, এরকম দেখেন না মনে হয় আপনারা? এটা স্লাইডের মতো চেঞ্জ মাঝে হয় না। মাঝে দেখা যায়। হ্যাঁ দেখা যায় ভাই, কম, আপনি বিডি শপ এটা অলওয়েজ রান করে, ওরা সারা বছর এই এই ক্যাম্পেইন করে। টাকাতে তো আমি মাঝে মাঝেই দেখি। আলিবাবা রান করে, আলিবাবা আলি এক্সপ্রেস সারা বছর রান করে এরা, মানে বাংলাদেশের মধ্যে বিডি শপ সবচেয়ে বেশি রান করে এটা, এই একটা ওদের সব মানে সারা বছর ক্যাম্পেইন থাকে। এটা তো কি এখানের মধ্যে যে ক্যাটালগটা হ্যাঁ, এইটা এখান থেকে ক্যাটালগ ক্রিয়েট করে, ওই ক্যাটালগে কি করে, এটা হচ্ছে যেমন আমাদের এখানে কোনো ক্যাটালগ নাই, আগে ওরা করে ক্যাটালগটা ক্রিয়েট করে, ক্যাটালগ ক্রিয়েট করার পরে ওই ক্যাটালগে কিছু প্রোডাক্টের ছবি আপলোড করে রাখে, মানে কিছু ডিরেক্ট প্রোডাক্ট আপলোড করে রাখে, আমার কথা কি বুঝছেন? মানে কিছু প্রোডাক্ট আপলোড করে রাখে ক্যাটাগরি ওয়াই, যেমন হচ্ছে এখানে ধরেন আপনি ইলেকট্রনিক্স, যেমন আপনার একটা বিজনেস থাকতে পারে, সেখানে আপনি ইলেকট্রনিক্স সেল করেন, আপনি হচ্ছে অর্গানিক ফুড সেল করেন, আপনি হচ্ছে ক্লথিং সেল করেন, সো আপনি ক্লথিং এর জন্য একটা ক্যাটালগ ক্রিয়েট করতে পারেন, ইলেকট্রনিক্স এর জন্য আলাদা ক্যাটালগ করতে পারেন, আপনি অর্গানিক ফুডের জন্য আলাদা ক্যাটালগ করতে পারেন। সেখানে কি হয়, প্রত্যেকটা ক্যাটালগে, ইলেকট্রনিকের ক্যাটালগে আপনি হচ্ছে ইলেকট্রনিকের সকল প্রোডাক্টের ছবি এবং প্রোডাক্ট আপলোড করে দিলেন, অর্গানিক ফুডের ক্যাটালগে অর্গানিক ফুডের সকল ছবি এবং প্রোডাক্ট মানে ডেসক্রিপশন আপলোড করে দিলেন, এইভাবে। সো আপনি যখন এইবার কি করতে পারেন, আপনি হচ্ছে ওই ক্যাটালগ ধরে ধরে অ্যাড রান করতে পারেন, তাহলে পাবলিকের সামনে আপনার একটা কি দেখাবে জানেন? আপনার একটা হবে যে প্রত্যেকটা ইলেকট্রনিক প্রোডাক্ট যেগুলো আপনার ওয়েবসাইটে আছে এবং আপনি এই ক্যাটালগে আপলোড করেছিলেন, এই প্রতিটা প্রোডাক্টের ছবি অটোমেটিক্যালি চেঞ্জ হবে, আসতে যাচ্ছে, মানে লাইকে ভিডিও হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? ওই অর্গানিকের ক্যাটালগটা ধরে যদি অ্যাড রান করেন, তাহলে ওই ক্যাটালগে শুধুমাত্র অর্গানিক ফুড দেখাবে, ইলেকট্রনিক যোগ হবে না, ক্লথিং যোগ হবে না, ক্লথিং এখান এরটা থেকে ধরে রান তারা করলে সেখানে অর্ডার শুধু করতে ক্লথিং পারবে, দেখাবে, অন্য ক্যাটালগ যোগ হবে না, বুঝতে পেরেছেন? এখান থেকে কি তারা এটা অর্ডার করতে পারবে? অবশ্যই অর্ডার করতে পারবে না ভাই, অ্যাড দিব অর্ডার করার জন্য, অর্ডার করতে পারবে না মানে কি? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই ক্যাটালগ এখান থেকে ক্রিয়েট করতে পারি, অ্যাড সেম অবস্থা, অ্যাড থেকে আমরা, আরে ভাই এটা 110 করে তো লাভ হয় না দেখতেছি। এই যে ক্রিয়েট নিউ ক্যাটালগ, ওকে, এই ক্রিয়েট নিউ ক্যাটালগে ক্লিক করে আপনি জাস্ট একটা ক্যাটালগের নাম দিলেন, এটাও একটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, জাস্ট একটা নাম, যাতে করে আপনি মানে আপনি জাস্ট ক্যাটালগটাকে নামকরণ করতেছেন। কথা ক্লিয়ার? জি। আচ্ছা, এখানে হচ্ছে নো অপশনস অ্যাভেলেবল। আচ্ছা, আমরা হচ্ছে ক্রিয়েট নিউ ক্যাটালগ, এখানে দেখেন এটা কিভাবে কাজ করে। কারা ম্যানেজ করবে? এই দুইজন ব্যক্তি ম্যানেজ করবে, ফুল অ্যাক্সেস রাইট, অ্যাসাইন করে দিলাম। এরপরে এখানে বলতেছে যে আপনি এখানে মেটা পিক্সেল একটা দেন, তার মানে এই যে ক্যাটালগটা আপনি আপলোড মানে ক্যাটালগটা ক্রিয়েট করলেন, এই ক্যাটালগ কাজ করবে না কি ছাড়া, এই যে দেখেন সেভ করার অপশন নাই, এই ক্যাটালগ পিক্সেল ছাড়া কাজ করবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জি ভাইয়া, ক্যাটালগ পিক্সেল ছাড়া কাজ করবে না। কাজ আর করবে না। পিক্সেল কাজ করে না কোথায়? ওয়েবসাইট ছাড়া। কাকে ছাড়া? পিক্সেল ওয়েবসাইট ছাড়া সেট আপ করা যায় না, তার মানে পেজ দিয়ে যারা অ্যাড রান করে বা যারা পেজের ইনবক্স মেসেজ দিয়ে অ্যাড রান করে, এই ব্যক্তিরা জীবনেও কোনোদিন ক্যাটালগ অ্যাডসের চোখা দেখবে না, চেহারাও দেখবে না, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ওয়ান অ্যান্ড ওয়েবসাইট অনলি যাদের ওয়েবসাইট আছে, তারাই কেবল ক্যাটালগ অ্যাড রান করতে পারবে। কথা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো তার মানে এখন আমাদের আপাতত কোনো পিক্সেল নাই, যদি থাকতো তাহলে আমরা এখানে অ্যাপস থাকলে হবে। অ্যাপস থাকলেও হবে না, হ্যাঁ অ্যাপ থাকতে হবে, হ্যাঁ অ্যাপ থাকতে হবে, রাইট, অ্যাপ অথবা ওয়েবসাইট একটা থাকলেই আমি হবে। কি ওয়েবসাইটের লিংক দিব ভাইয়া? হ্যাঁ, এই জায়গাটা কি দিব, কি বসাবো? এখানে আপনাকে পিক্সেল আইডি দিতে হবে, আমরা তো এখনো পিক্সেল করি নাই। এক্সেল আইডি মানে কি ওয়েবসাইটের আইডি? ওহো ভাই, আমরা এখনো পিক্সেল করি না, আমার কথাটা শেষ করতে দেন, এত প্রশ্ন করলে কেমনে কি? ওইতে প্রশ্ন নিচে আছে, নিচে দেখতেই পিক্সেল পাচ্ছেন, এই আছে। যে নিচে পিক্সেল আছে,
জি ভাই, সরি। আমার কথা বলতে দেন, দেখবেন আপনাদের, আমি যদি বলি, আমি যখন আমার কথা বলতে দেন, শুনেন, আমি আপনাদের প্রশ্নে বিরক্ত না। আমি, বিষয়টা হচ্ছে আমাকে যখন কথা বলতে দিবেন, আমি কথা বলার পরে দেখবেন আপনাদের প্রশ্নেই থাকবে না। মানে টপিকটা শেষ হওয়ার সামনে অনেক ভাই কিছু নিবেন আমাদের আমরা তো হ্যাঁ, মানে বুঝার আমি জন্য। এক্সপ্লেইন করার আগে যদি আপনারা প্রশ্ন করেন, তখন হচ্ছে আসলে মানে সময়টা বেশি লাগবে আমাদের। আর সময়টা বেশি লাগবে বলতে, কারণ আমরা তো ওই টপিকে আসতেছি একটু পরেই, বুঝছেন? আচ্ছা, এই যে এখানে হচ্ছে পিক্সেল, এরপর হচ্ছে এইখানে হচ্ছে পিক্সেল, পিক্সেলটা কিন্তু কাজ করবে না এখানে, এখন আর পিক্সেল নাই। এখানে বলতেছে টিজে কম্পোর্ট পিক্সেল হ্যাভ নিউ লোকেশন। তার মানে এই জিনিসটা হচ্ছে আসলে, এটা আগে পিক্সেল নামেই ছিল, বাট এইটাকে এখন চেঞ্জ করে, এটাকে এখন কি করছে, চেঞ্জ করে ফেসবুক এটাকে ডেটা সেটস নাম দিয়েছে। কি দিয়েছে? এই যে দেখেন ভালো করে, ডেটা সেটস। we made some changes to our platform, you can now find this asset in data source match menu under data sets। খেয়াল করছেন? এই যে ডেটা সেটস, তার মানে এটা আগে পিক্সেল ছিল, কয়েকদিন আগেও ছিল, বাট ফেসবুক চাচ্ছে যে এই পিক্সেলের নামটা চেঞ্জ করে ফেলবে, মানে পিক্সেল নামে কিছু থাকবে না। এই পিক্সেলটা এখন নাম চেঞ্জ করে কি হয়ে যাবে? ডেটা সেট। শরীফ নাম চেঞ্জ করে শরীফ হয়ে গেছে। পিক্সেল নাম চেঞ্জ করে কি হয়ে গেছে? ডেটা সেট। ডেটা ডেটা সেট। সেটস হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, ঐতিহাসিক পরিবর্তন। হ্যাঁ, জাস্ট পরিবর্তন এটাই। তো এখন তাইলে ভাই এখানে কেন পিক্সেল রাখছে? কারণ হচ্ছে যারা এতদিন ধরে কাজ করছে এবং তারা খুব কম বুঝে, বা মানে ফেসবুকের আপডেট নিয়ে অত ঘাটাঘাটি করে না, তারা শুধুমাত্র বিজনেস করে, এত দেখার তাদেরও টাইম নেই। মানে ফেসবুকের কোম্পানিও ব্যস্ত, আবার যিনি বিজনেস করছেন তিনিও ব্যস্ত, একবার ফেসবুকের আপডেট নিয়ে পড়ে থাকার মতো তার কাছেও টাইম নেই। সো তারা যেন কোনো মানে যতদিন না এই পিক্সেলটা রাখছে, এই জন্য ডেটা সেটটা সবার কাছে পরিচিত হচ্ছে, ততদিন পিক্সেল নামের অপশনটা রাখছে, আর এখানে একটা নোটিফিকেশন দিয়ে দিছে যে পিক্সেল নামটা চেঞ্জ করে এখন আমরা ডেটা সেট করে ফেলছি, বুঝছেন? যখনই এলোটা পাবলিক দেখে ফেলবে এবং মানুষ এডুকেটেড হয়ে যাবে যে পিক্সেলটা চেঞ্জ হয়ে ডেটা সেট হয়েছে, তখন এই পিক্সেল অপশনটা উঠাই ফেলবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, নাইস সিস্টেম। হ্যাঁ, মানে মানুষকে জানানোর জন্য অ্যাওয়ার করে, হুট করে যদি পিক্সেল অপশনটা একবারে মানে কাউকে না জানিয়ে নিয়ে যায়, তখন তো মনে করেন যে হইচই শুরু হবে। তুফান শুরু হবে না ফেসবুক ইন্ডাস্ট্রিতে? জি, তার মধ্যে মার্ক জুকারবার্গের অবস্থা খারাপ। অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি জি আম্বানির ভাই, ছেলের বিয়েতে আইসা কোটি টাকা লস দিছে 2 দিনে। ইতিহাস করে ফেলছে। সো প্রচুর লস হয়েছে না, কয়েক মিলিয়ন ডলারের লস হয়েছে জাস্ট একটু লস হয়েছে, সার্ভার। অনেক তো ঝগড়া হয়েছে ভাইয়া। হ্যাঁ, এইগুলো হচ্ছে সমস্যা। সো এই জন্য আসলে এই নোটিফিকেশনটা এখানে এন্ড হচ্ছে ডেটা সেটস, এই ডেটা সেটসে চলে আসেন। আমরা এখান থেকে ডেটা সেটস মানে এইটাই বলতে পারেন, এই ডেটা সেটসকে আপনি পিক্সেল নামে রাখতে পারেন। কি নামে? পিক্সেল নামে করতে পিক্সেলস। পারেন। হ্যাঁ, পিক্সেলস, এটাই হচ্ছে পিক্সেলস। আচ্ছা, দেন হচ্ছে আমাদেরকে একটা পিক্সেল করতে হবে, তবে মাথায় রাখবেন এই ডেটা সেট বা পিক্সেল বসাইতে হইলে কি লাগে? ওয়েবসাইট ও অ্যাপস। ওয়েবসাইট অথবা অ্যাপ লাগে। সো আমাদের এই মুহূর্তে কোনো ওয়েবসাইট আছে কি? জি না। আমাদের এই মুহূর্তে কোনো ওয়েবসাইট নাই। সো আমরা এই মুহূর্তে আজকে এই পিক্সেলটা বা ডেটা সেটটা স্কিপ করব। কথা কি বুঝতে পেরেছেন? আগে আমরা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটে আমরা ডেটা সেট বা পিক্সেল সেট আপ করবো, বুঝছেন? আচ্ছা, ভাইয়া ক্লায়েন্টের যদি থাকে তাহলে তো ওনার কাছ থেকে এক্সএসএনই দিয়ে দেওয়া যাবে তাই না? ক্লায়েন্টের যদি থাকে অ্যাক্সেস নিয়ে দিয়ে দেওয়া যাবে, হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, সো ক্লায়েন্টের ওয়েবসাইট তো অবশ্যই থাকবে, ম্যাক্সিমাম ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, তবে সেই যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয় তাহলে ভিন্ন কথা। কারণ বাংলাদেশি ক্লায়েন্টের ওয়েবসাইটের গুরুত্ব বুঝাইতে গেলেও আপনার ধমক মারবো, ওরাই বেশি বুঝে, ওরা আপনার চেয়ে ওয়েবসাইট বেশি বুঝে। খুঁজে। হ্যাঁ, ওরা মার্কেটার চাইতে বড় মার্কেটার। ভাই অভিজ্ঞতা আছে এরকম সেম ভাই অনেক। জিনিসটা আমার বড় ভাইকে বলতে বলতে শেষ। কারণ ওরা হচ্ছে ডিজিটাল মার্কেট, মানে আপনারা হচ্ছেন ডিজিটাল মার্কেটার, কারণটা শুনেন, আপনারা হচ্ছেন ডিজিটাল মার্কেটার আর হচ্ছে তারা টাল মার্কেটার, আপনাদের চেয়ে বেশি জানে ওরা। হ্যাঁ ভাই, এখন আমি আমরাও মার্কেটার, ওরাও মার্কেটার। হ্যাঁ, আমি আচ্ছা, আসছি মার্কেটে আসতে। আচ্ছা, ঠিক আছে। তো এই ব্যাপারটাও আমরা যাচ্ছি, এই যে কাস্টম ইভেন্ট, এটা হচ্ছে কাস্টম কনভার্সন। কাস্টম কনভার্সনটা কি? এটাও আসলে পিক্সেল ছাড়া বুঝবেন না। এটা হচ্ছে কাস্টম কনভার্সন মানে এটা পিক্সেল ছাড়া বুঝবেন না। তো এটাও আমি স্কিপ করছি, ঠিক আছে? মানে এগুলো সবগুলো হচ্ছে এই ক্যাটালগ সহ সবকিছু এখান থেকে মোটামুটি ডেটা সোর্সের বিষয়টা, এটা সবগুলোই পিক্সেলসের সাথে কানেক্টেড। আমার কথা কি বুঝছেন? তো যেগুলো হচ্ছে মুখে বলে দিলেই চলে সেগুলো মুখে বলে দিলাম, আর ওগুলো স্কিপ করলাম। আমরা ওয়েবসাইট বানাবো, তারপরে এগুলো দেখবো। কথা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এরপর আমরা একটু ব্র্যান্ড সেফটিতে চলে যাই। এই ব্র্যান্ড সেফটির বিষয়টা, এইটাও আমাদের আসলে ওয়েবসাইট ছাড়া দেখা সম্ভব না। তারপরে একটু বলে নেই এটা কি।
এটা জাস্ট আমি বলে নিচ্ছি। আর পিক্সেলটার ব্যাপারে কথা বলছিলাম বা ডেটা সেটটা কি। আমরা যখন ডিজিটাল মার্কেটিং এর ফাউন্ডেশন বেসিক মানে ফাউন্ডেশন এবং বেসিক ক্লাসটা করেছিলাম লাস্ট মানে হচ্ছে 2টা দিন বলেছিলাম যে, তারপরে ওখানে একটা টপিক ছিল অ্যাডভান্টেজ অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংই কেন আপনার চুজ করতে হবে, বা হচ্ছে ওয়াই ডিজিটাল মার্কেটিং, এই টাইপের আমরা একটা আলোচনা করছিলাম না? জি সেখানে আমরা ভাইয়া। ডিজিটাল মার্কেটিং এর সুবিধাগুলো কি কি সেখানে একটা কথা বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এ কাস্টমারকে আমরা কি করতে পারি, একবার যে ব্যক্তি রিটার্গেট আমাদের অ্যাড দেখেছে তাকে আমরা বারবার বারবার কি করতে পারি, অ্যাড রিটার্গেটিং এ দেখাতে পারবো। অ্যাড দেখাতে পারি থ্রো রিটার্গেটিং, তাই না? এটাকে ইয়েস। বলা হয় এটাকে বলা হয় রিটার্গেটিং। এই রিটার্গেটিং এর যে কাজটা, এই যে অডিয়েন্সের ডেটা মানে রিটার্গেট করতে হলে কি লাগে, রিটার্গেট করতে হলে আপনার অডিয়েন্সের ডেটা থাকা লাগে, আপনার কাছে অডিয়েন্সের ডেটা থাকা লাগে, মানে অডিয়েন্সের ডেটা সেভ থাকা লাগে। এই অডিয়েন্সের ডেটা সেভ থাকার কাজটা করে কে? মানে যত এই শয়তানের মূল পিক্সেল গোড়া, বা ডেটা এই সেটস। যত শয়তানের মূল গোড়া হচ্ছে পিক্সেল বা ডেটা সেটস। মানে এই ব্যক্তি আপনার ওয়েবসাইটে থাকলো, মানে একবার যদি ওয়েবসাইটে বসান, আর সেই ওয়েবসাইটে কেউ একজন যদি আসে ফেসবুকের থ্রোতে, মানে সার্চ, জন্মের ধরা খাইছে, মানে তার ডেটা ধরছে তো ধরছে, আজীবন রেখে দিবে। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাই। ও তো অ্যাড দেখাতেই থাকবে। ও অ্যাড অ্যাড দেখতে দেখতে আপনার লাইফ দেখাতেই শেষ হয়ে থাকবে। যাবে। আপনার লাইফ, অ্যাড দেখতে দেখতে লাইফ ওই শেষ। যে ডেটা যে ধরছে, মানে একবার যদি আসছেন, জন্মে ধরে ধরে ফেলছে, কিছু করার হ্যাঁ নেই। ঠিক আছে, এবার বুঝছেন? এটা হচ্ছে সেই, এই যে রিটার্গেটিং করার অপশন যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে পিক্সেল বা ডেটা সেটস। এটা জাস্ট মুখে মানে আমরা জাস্ট বললাম এটা কি, এটা বললাম তো, এটা প্র্যাকটিক্যালি সেট আপ করতে হবে। ইয়েস, মানে আই এম কামিং জাস্ট। হ্যাঁ, পরবর্তী নেক্সট ক্লাসে দেখবো। এরপর হচ্ছে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। এখানে একটা ব্যাপার আছে, শুধুমাত্র ডোমেইন। এই ডোমেইনটা কি? এই ডোমেইনটা হচ্ছে টিজি কম্পোর্ট ডাজন্ট হ্যাভ, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আছে না, মানে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা এই বিজনেস ম্যানেজারে ভেরিফাই করে নেওয়া। ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইটের একটা ডোমেনও থাকে, থাকে না? মানে ওয়েবসাইটের নামটাই ডোমেন। ডোমেন কি? ডোমেনটা হচ্ছে ওয়েবসাইটের নাম, সোজা কথা। মানে daraz.com.bd, এই দারাজ.কমটাই হচ্ছে ডোমেন, বা .com.bdটা ডোমেন। কথা বুঝতে পেরেছেন? bdshop.com, এই bdshop.comটাই ডোমেন। facebook.com, facebook.com এটাই ডোমেন। নামটা, শুধু নামটাই ডোমেন, বুঝতে পেরেছেন? amazon.com, এই নামটাই ডোমেন। কথা কি ক্লিয়ার? ইয়েস ভাইয়া। তো এই আপনার বিজনেস থাকলে একটা ওয়েবসাইটও থাকে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের একটা নাম থাকে না? সো ওই নামটাই ডোমেন। এই আপনার ওয়েবসাইটটাকে, সোজা কথা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে এই ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে ভেরিফাই করা, ভেরিফাই করে নেওয়া। কেন? যাতে করে আপনার এই ওয়েবসাইটটা অন্য কেউ কি করতে না পারে, অ্যাবিউজ করতে না পারে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন হচ্ছে, এগুলো হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা, রেজিস্ট্রেশন হচ্ছে নিউ পেজ। আপনি চাইলে কোনো একটা পেজকে এখান থেকে রেজিস্টার্ড করে নিতে পারবেন। সিলেক্ট হুইচ নিউজ পেজ, এখানে রেজিস্টার্ড বলতে কাদেরকে বোঝাচ্ছে ভালো করে খেয়াল করেন। অনলি, অনলি, নিউজ পেজ গুলা। এতক্ষণ ধরে লাগে নিউজ। ভাই, এতক্ষণ লাগে, এটা মার্ক করতেছি, বারবার হচ্ছে মার্ক করতেছি, আপনারা দেখেন না এটা? আনমিউট করছিলাম ভাই, সরি। মানে বাকিরা কি করছে? হ্যাঁ আমি ভাবছি তো নেটওয়ার্ক প্রবলেম। এই নিউজ পেজটা মানে এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন শুধুমাত্র যদি নিউজ পেজ হয়। বুঝতে পেরেছেন? সো ভাই, জি ভাই। কোনো জি ভাইয়া। নিউজ পেজ, আপনার কি মনে হয় কোনো নিউজ পেজ বিজনেস ম্যানেজমেন্টের জন্য আপনার কাছে আসবে? আপনার মতো ডিজিটাল মার্কেটের আসবে কাছে না। আসবে? আসবে না তো। তার কাজ হচ্ছে নিউজ আসবে করা। না। তার মানে হচ্ছে তারা কন্টেন্টে ফোকাস করবে, তারা ভিডিও করবে, ভিডিও ছাড়বে, খবর বানাবে, খবর ছাড়বে। তারা তো আর বিজনেস করবে না। আপনার কাছে অবশ্যই তো না। আসবে না, আমাদের মতো ডিজিটাল মার্কেটের কাছে তো আসবে না। তো এটা আমাদের যায় নাও কোনো লাভ। নাই। আচ্ছা, এই ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন হচ্ছে কানেক্টেড অ্যাপস। কানেক্টেড অ্যাপসটা বুঝছেন তো? ওই যে অ্যাপের কথা বলছিলাম, এইটা হচ্ছে সেই অ্যাপস। আর হচ্ছে লিড অ্যাক্সেস। লিড অ্যাক্সেস মানে হচ্ছে কাস্টম অ্যাক্সেস। আপনি যদি কোনো লিড অ্যাড রান করেন বা লিডের জন্য, আসলে এটা এখন আমাদের এটা অ্যাডের বিষয়, এটা এখন দেখানো যাবে না। লিড অ্যাক্সেস বলতে আমরা ফেসবুক থেকে লিড অ্যাডও রান করা যায়, যায় কি না? মানে ফেসবুকে বিভিন্ন অ্যাডে দেখবেন যে আপনার নাম দিতে বলে, অ্যাডে ক্লিক করার পরে বলে যে আপনার নাম দেন, নাম, মোবাইল ইমেল, নাম্বার দেন, ফোন ইমেল নাম্বার দেন। এগুলো যে কালেক্ট করে ভাইয়া। আহা হা, এইগুলা জাস্ট অ্যাক্সেস, বুঝতে পেরেছেন? আচ্ছা,
এরপর হচ্ছে বিলিং এন্ড পেমেন্ট, এটা নিয়ে আমরা কথা বলেছি। বিলিং এন্ড পেমেন্ট হচ্ছে মানে ফেসবুককে বিল পে করার যে সিস্টেমটা, ফেসবুককে বিল পে করার যে সিস্টেমটা আমরা কি ইসের মাধ্যমে করব? থ্রো, এই যে দেখেন দেখেন অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্টের কি? মাধ্যমে। এই অ্যাকাউন্টের নাম কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, রাইট? এই জি ভাইয়া। অ্যাড অ্যাকাউন্টের এই যে পেমেন্ট মেথড, মানে আপনি একটা পেমেন্ট মেথড অ্যাড করবেন, আর পেমেন্ট অ্যাক্টিভিটি, এই যে দেখেন এটা হচ্ছে টিজি কম্পোর্ট, এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম। এই যে খেয়াল করেন অ্যাড পেমেন্ট মেথড, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি না কিভাবে একটা কার্ড অ্যাড জি করতে ভাই। হয়। তারপরে পেমেন্ট মেথড, আপনি মানে আপনার যদি মাল্টিপল পেমেন্ট মেথড থাকে তাহলে এখানে দেখতে পাবেন যে কয়টা কার্ড আছে, কয়টা অ্যাড করছেন, ঠিক আছে। আর পেমেন্ট অ্যাক্টিভিটি, এটা কি? পেমেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে মানে আপনি কত তারিখে কত টাকা কেটে নিছে ফেসবুক, এটার একটা, এটাকে আপনারা কি বলেন? স্টেটমেন্ট। স্টেটমেন্ট বলেন না? জি ভাই। মানে কোন তারিখে ফেসবুক কত কাটছে এটার একটা হিস্ট্রি থাকবে আর কি, স্টেটমেন্ট যেটাকে বলা হয়। এটা আমরা ভাই পেয়েছি। ফেসবুকের কি কোনো নির্ধারণ টাকা আছে যে এই দিনে উনি এই টাকাই কাটতে পারবে? না, ফেসবুক হচ্ছে আপনাকে প্রথমত এরকম হচ্ছে মানে 5 টাকা দেয়। তো 5 টাকা শেষ হইলে না, প্রথমত দেয় 2 টাকা, ধরেন 2 টাকা শেষ হইলো, মানে 2 টাকা আপনাকে ধার দেয়, যে আপনার যখন মানে যতক্ষণ না আপনার এই অ্যাড 2 টাকা খরচ করতেছে ততক্ষণ টাকা কাটবে না। 2 টাকা শেষ কাট থেকে কাটবে, তারপর আপনাকে 5 টাকা দেয়, 5 টাকা শেষ তারপর আবার কাট থেকে কাটবে। মানে ও আগে 5 টাকা ওর পকেট থেকে খরচ করে তারপর আপনার কাছ থেকে কাটবে, বুঝতে পেরেছেন? এখানে আহ, টাকা বলতেছি, ইটস নট টাকা। কি হবে? ডলার। ডেফিনেটলি ডলার এটা ভাইয়া, ডলার। এটা ডলার। তাহলে ভাই আমার কার্ডে যদি টাকা শেষ, ডলার যদি শেষ হয়ে যায় তখন কি ওই অ্যাড কি অফ হয়ে যাবে? অ্যাড অফ হবে, সাথে আপনাকে সুন্দর করে পুরস্কার হিসেবে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। তা আমি তখন আমি কি করব? তখন আপনি আবার পে করবেন, পে করলে ঠিক করে দিবে। কার্ডে আবার টাকা কার্ডে আবার ঢুকালে? টাকা ঢুকাবেন, তারপরে পে নাওতে চাপ দিবেন, এখানে এসে বিলিং যদি আপনার ডিউ থাকে এখানে দেখাবে, এই যে অ্যাকাউন্টের এখানে ডিউ হিসেবে এখানে একটা নোটিফিকেশন দেখাবে ডিউ, ওই ডিউতে এসে আপনি পে নাওতে ক্লিক পারবেন। এখানে অ্যাড পেমেন্ট মেথড না, আমাদের যদি হ্যাঁ, এখানে পেমেন্ট মেথড অ্যাড করা থাকতো এই বাটনটা চেঞ্জ হয়ে থাকতো পে নাও। কি নাও? পে নাও। ওই পেন। পে নাওতে চাপ দিলেই হচ্ছে আপনার ওই পেমেন্ট কার্ড থেকে টাকা কাটতো, তারপর আপনার ডিজেবলটা উঠাই দিত। তবে কথা আছে, এই কাজটা যদি খুব বারংবার করা লাগে ফেসবুকের, মানে হচ্ছে খুব বেশি সব সময় আপনার কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া লাগে, এই পে নাওতে চাপ দিয়ে টাকা নেওয়া লাগে, তখন কিন্তু আপনার একবারে এমন ডিজেবল মারবে। ডিজেবল মারবে বলতে আপনার ওই কার্ডটা, মানে ওই কার্ড আর আপনি ফেসবুকে কোনো জায়গায় ব্যবহারই করতে পারবেন না, যার অ্যাড অ্যাকাউন্টে যাবে তার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করবে। তার মানে উম, সোজা কথা হচ্ছে, যতক্ষণ আপনার কার্ডে টাকা আছে সে ততক্ষণ আপনার সাথে খুব ভালো, সম্পর্কটাও ভালো। So, ওর যখন মন চাইবে ও তখন টাকা কাটে নিবে। তবে এই ক্ষেত্রে ফেসবুককে বিলিভ করতে পারেন 1 সেন্ট মানে 1 পয়সাও বেশি কাটবে না, যদি না আপনার খরচ হয়। আপনার যা খরচ হবে সে তাই কাটবে। আবার বেশি কেটে যদিও নেয় ভুলক্রমে, সেটা উইদিন 28 ডেজ মানে 28 দিনের মধ্যে আপনাকে আবার রিফান্ডও করে দেয়। ও, আচ্ছা, এরপর হচ্ছে আমরা হচ্ছে বিলিং এন্ড পেমেন্ট নিয়ে কথা বললাম, তারপরে অ্যাড পার্টনারশিপ একটু। তাহলে হয়েছে যে যদি মনে করেন যে আমি যদি $100 নিয়ে যদি মানে অ্যাড রান করি তাহলে আমি কতদিন চালাইতে পারবো? এটা আপনার উপরে ডিপেন্ড করে, মিনিমাম $1 করে প্রতিদিন। এবার আপনি 100 দিনও চালাইতে পারবেন, আবার এইবার আপনি যতদিন চালান। এটা হচ্ছে আহ, মিনিমাম, ম্যাক্সিমাম আপনি যতদিনও খরচ করতে, আপনি চাইলে মানে একদিনও একশো ডেইলি ডলার খরচ বাজেটের করতে উপর পারেন। নির্ভর করে ভাইয়া, যে আমি মানে এক কতদিন। ডলারের নিচে কখনো অ্যাড রান করা যায় না, এটা ডেলি বাজেট, মানে প্রত্যেকদিন $1 নিচে অ্যাড রান করা যায় না। এইভাবে যদি আপনি $1 দিয়েও রান করেন তাহলে 100 দিন, এটা হচ্ছে মিনিমামটা। আর ম্যাক্সিমাম আপনি যত দ্রুত শেষ করতে পারেন। পেয়েছেন উত্তর? আচ্ছা, হ্যাঁ। অ্যাড একটা পার্টনারশিপ মিনিট এই ভাইয়া, হ্যাঁ বলেন। যে আমার অফিস টাইম হয়ে গেছে, আমি কি লিভ নিতে পারবো ভাইয়া? আচ্ছা, অসুবিধা নেই, রেকর্ড দেখে নিন। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। অ্যাক্সেসটা দিয়ে যান আমাদেরকে। অ্যাক্সেস, জি অ্যাক্সেস তো আছেই মনে হয়, আছে না ভাইয়া? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ না হওয়া অবধি, মানে ফেসবুকের তো মার্কেটিং এর যতদিন ক্লাস থাকবে অ্যাক্সেস আমার কাছে থাকবে, ঠিক আছে? অ্যাক্সেস তাও সমস্যা নেই আমার, ওকে, ঠিক অ্যাক্সেস আছে, আপনি থাকবে, লিখবেন। সমস্যা নাই। আচ্ছা, তারপর ওকে, হচ্ছে, আসসালামু আলাইকুম। ওকে, এরপরে অ্যাড পার্টনারশিপ, এই অ্যাড পার্টনারশিপটা আমরা এখানে একটু দেখেছি দেখেছি না, পার্টনার অ্যাকাউন্ট ইউজারের মধ্যে। জি ভাই। এটা হচ্ছে সেই পার্টনারশিপটা। দেন হচ্ছে সিকিউরিটি সেন্টার, এই সিকিউরিটি সেন্টারটা কি একটু ভালো করে খেয়াল করেন। আপনি সিকিউরিটি সেন্টারে গেলে কি পাবেন? এই সিকিউরিটি সেন্টার ওই যে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা, আর হচ্ছে আপনার একটা ব্যাকআপ অ্যাডমিন অ্যাড করা, মানে এখানে হচ্ছে মানে একটা বিজনেস ম্যানেজারে যখন 2 জন মানে মিনিমাম 2 জন অ্যাডমিন থাকবে তখন এটা টিক ব্লু টিক উঠবে, এই যে খেয়াল করেন এখন গ্রিন সিগন্যাল উঠছে, টিক মার্ক, ঠিক আছে? ঠিক আছে।
আর জি ভাই। আরেকটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নিতে বলতেছে, এটাই হচ্ছে সিকিউরিটি সেন্টার, আর এটাই হচ্ছে মেন প্রবলেম। আচ্ছা, যারা বলছেন যে নিয়ার টু রেস্ট্রিকশন বলতেছে, তারা এই কাজটাও করে নেবেন, একজন ব্যাকআপ অ্যাডমিন অ্যাড করে নেবেন। এখন হতে পারে আপনার সেটা ফ্যামিলি মেম্বার কাউকে অ্যাড করে রাখলেন, মানে যখন হচ্ছে যাদের মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হলেও যেন আপনি এই বিজনেস ম্যানেজারটা তার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস করতে পারেন, সিকিউরিটি পারপাস, ঠিক আছে? আর টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নেবেন, ওকে? আচ্ছা, দেন রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের মধ্যে কি থাকবে, আপনি কাকে ইনভাইট পাঠাইছেন, এই যে কাকে ইনভাইটেশন সেন্ড করছেন, ইনভাইটেশন অ্যাক্সেস রিভিউ করছে, সে কি অ্যাক্সেস অ্যাকসেপ্ট করছে কি করছে না, নাকি ঝুলাই রাখছে, নাকি সে এখনো আপনার অ্যাকসেপ্ট করে নাই, ইচ অ্যান্ড এভরিথিং এই জায়গায় আপনি রিকোয়েস্টে দেখতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে নোটিফিকেশন, এটার কথা বলা লাগবে নাকি? ডেফিনেটলি না। নোটিফিকেশন হুম। মানে আপনার এখানে আমাদের যত নোটিফিকেশন থাকে না, নোটিফিকেশন এই বিজনেস ম্যানেজার সম্পর্কিত যত নোটিফিকেশন এখানে শো করবে। আর আবার হচ্ছে এরপরে চলে আসেন বিজনেস ওই যে ইনফো, টাকা পয়সা শেষ ওগুলো নোটিফিকেশন এখানে আসবে। এই যে এখানে নোটিফিকেশন আবার এইখানে নোটিফিকেশন দুইটাই সেম, বুঝছেন? এখানে এই বিজনেস অ্যাকাউন্ট হুম। সম্বলিত ব্যাপারটা ফেসবুকের নোটিফিকেশন না কিন্তু, আবার এর হচ্ছে ফেসবুক বিজনেসের যে নোটিফিকেশন গুলো সেখানে সেগুলো এইখানে আর এইখানে আসবে, ঠিক আছে? এই নোটিফিকেশন আর এই নোটিফিকেশন দুইটাই সেম, একই কথা। আচ্ছা, ভাইয়া তারপর হচ্ছে হুম হুম বলেন। 2 স্টেপ ওই ভেরিফিকেশনটা ওটা বুঝলাম না, ওটা কি আমার পেজের ওটা করতে হবে না বিজনেস না ম্যানেজার না এটা না না, বিজনেস ম্যানেজারেরটা। ওটা কিভাবে? ও বা ওটা 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 হচ্ছে দেখাইলাম না, ওটা কিভাবে করে। আপনি তো এটা করতে পারবেন না, সিকিউরিটি সেন্টার থেকে এই যে নান অ্যাডমিনস অনলি, যারা অ্যাডমিন শুধুমাত্র তাদের হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটা অন থাকবে। মানে এই যে রিভিউ পিপল অ্যাক্সেস, মানে যাদেরকে অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস করছেন তাদেরকে একটা ম্যান্ডেটরি শর্ত হিসেবে আপনি এখানে ধরেন এই যে এভরিওয়ান দিয়ে দিলেন। এটা যদি হয় এটা মানে কি হচ্ছে, মানে আপনার এই বিজনেস ম্যানেজারে যারা কাজ করবে, এটা বিজনেস অ্যাকাউন্ট বলতে মানে এই যে যাদেরকে আপনি অ্যাড করছেন ওদের প্রত্যেক ব্যক্তিবর্গের ওদের পার্সোনাল ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? বিষয়টা বুঝছি না ভাই। মানে আপনি এই বিজনেস অ্যাকাউন্ট যাকে যাকে অ্যাক্সেস দিয়েছেন, হুম। ওই প্রত্যেকটা পিপলের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে না, জি ভাই। জি। ওই অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করা থাকতে হবে, ক্লিয়ার? ফেসবুক বুঝছি টু ভাই, ফ্যাক্টর বুঝছি। কিভাবে অন করে? ফেসবুক টু ফ্যাক্টর কিভাবে আপনার এখন বলতেছেন এই কথা? ইউটিউবে চেক করলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়া এখন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়? দেই ভাই, কিন্তু যে টু কোনো ফ্যাক্টর সময় আপনি সমস্যা হচ্ছে হয় আর নতুন কি। ডিভাইসে লগ ইন করতে গেলে, ফেসবুকে আপনি যখন কোনো একটা নতুন ডিভাইসে লগ ইন করেন, ওই লগ ইন করার সময় আপনি যে মেল দেন পাসওয়ার্ড দেন সব ঠিক আছে, তারপরে একটা কোড চায়, চায় কিনা? ফোন নাম্বারে কোড আসে। একটা ফোন নাম্বারে কোড আসে, অথবা কেউ যদি মানে এটা ডিপেন্ড করে, কেউ ইমেল অ্যাড্রেসে কোড দিয়ে থাকে, আবার কেউ ফোন নাম্বারে দিয়ে থাকে। ওই কোডটা যতক্ষণ না দিচ্ছেন না ততক্ষণ না সাকসেসফুলি কি লগ ইন করতে পারেন? না ভাই। ওইটাই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ভাই ক্লিয়ার ভাইয়া? আমার ফেসবুক তো এরকম আসে না, কোড আসে না যে কোনো এটা করতে add হবে করে। নিজে থেকে। এটা ভাইয়া হচ্ছে এটা পার্সোনাল হইলে শুধু অনলি মি দিব ওটা? অনলি মি দিবেন, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বিজনেস ইনফো, এই বিজনেস ইনফোতে চলে আসেন, বিজনেস ইনফো। আচ্ছা, যিনি জিজ্ঞেস করছেন ভাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন বুঝতেছেন না, পারেন না, কষ্ট করে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন, বলে দিচ্ছি কিওয়ার্ডটা, ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা লিখে গুগলের ইউটিউবের সার্চ বারে একটা ক্লিক মারতে পারবেন কিনা? পারবেন কিনা ভাই? জি ভাই, জি ভাই। তাহলে সমাধান পাবেন, পাইছেন? ফেসবুকের সেটিংস এর মধ্যে হ্যাঁ, সিকিউরিটি। সেটিংসে গেলে সিকিউরিটি সেন্টারে গেলে পাবেন। ফেসবুকের প্রোফাইলে যে কোনায় এখানে একটা ক্লিক পাসওয়ার্ড মারবেন, সিকিউরিটির ছবির মধ্যে ওখানে ভাই ওখানে আছে, ক্লিক এটা করলে পাসওয়ার্ড সিকিউরিটি। সেটিংস থেকে বা সেটিংস এন্ড প্রাইভেসি ওখানে গেলেও পাবেন, পার্সোনাল সিকিউরিটি বাস। আচ্ছা, এরপরে চলে আসেন এখানে আমরা বিজনেস ইনফো, বিজনেস ইনফোটা কি, বিজনেস ডিটেলস, এখানে হচ্ছে লিগ্যাল নিয়ম অফ বিজনেস। মানে এইখানে হচ্ছে আপনি বিজনেস ইনফোটা তখনই দিবেন যখন আপনার এই বিজনেসের ট্রেড লাইসেন্স থাকবে। কি থাকবে? ট্রেড লাইসেন্স। এখানে খেয়াল করেন, আমাদেরকে বলতেছে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, মানে আমাদের এই বিজনেস অ্যাকাউন্টটা আনভেরিফাইড। এটা আমাদের প্রত্যেকেরই আনভেরিফাইড থাকবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যে বিজনেস ম্যানেজারটা খুলেছি এটার নামে তো কোনো লিগেল ট্রেড লাইসেন্সধারী কোনো বিজনেস তো আমরা করছি না, করছি কি? না ভাই। না। করতেছি না, যদি থাকতো তাহলে এটা হইতো, তখন এটা ভেরিফাইড থাকতো। এখন আনভেরিফাইড আর ভেরিফাইড এর সুবিধা অসুবিধা, আনভেরিফাইড বিজনেস ম্যানেজার মানে এই যে বিজনেস অ্যাকাউন্টটা, এই যে বিজনেস ম্যানেজারটা, এই বিজনেস ম্যানেজার থেকে আমরা সর্বোচ্চ একদিনে $50 খরচ করতে পারবো, যখন আমাদের এই বিজনেস ম্যানেজারটা আনভেরিফাইড। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাই। বুঝতে পেরেছেন?
জি আর ভাইয়া। হ্যাঁ যখন আমাদের এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড থাকবে, মানে এটার কাগজপত্র যে ট্রেড লাইসেন্স সবকিছু দিয়ে এটা সাবমিট করে ভেরিফাই করে নিব, তখন ওই বিজনেস ম্যানেজার থেকে প্রত্যেক দিন শুরুতে $250, মানে প্রথম দিকে $250, তারপর এইভাবে ডেইলি বাড়তে থাকবে। এটা বাড়তে বাড়তে একটা সময় আনলিমিটেড হয়ে যাবে। কি হবে? আনলিমিটেড। তাহলে আনভেরিফাইড আর ভেরিফাইড বিজনেস ম্যানেজারের সুবিধা আর অসুবিধা বুঝছেন তো? জি ভাইয়া। তো এটা কিভাবে করে নেবেন? যদি ট্রেড লাইসেন্স থাকে জাস্ট এই কিছু নাই, একদম সিম্পল, ইডিটে যাবেন। ইডিটে যাওয়ার পরে ওইখানে আপনার ওই যে ট্রেড লাইসেন্সে বিজনেসের নামটা কি, কোন দেশে রেজিস্ট্রেশন করছেন, স্ট্রিট অ্যাড্রেস কি দিছেন, তারপরে কোন টাউন, পোস্টাল কোডটা কি, বিজনেসের ওয়েবসাইটটা দিতে হবে, বিজনেসের ফোন নাম্বারটা দিতে হবে। এরপরে টেক্সট আইডিটা দিয়ে সেভ দিলেই কাহিনী শেষ। ক্লিয়ার? এখন হ্যাঁ এই যে লাইসেন্সটা এটাকে ওই ইউনিয়ন অফিসের মাধ্যমে যে লাইসেন্স দেয় এটা হইলে হবে? এইটা পৌরসভা থেকেও দেয়, শুধু ইউনিয়ন থেকে যে দেয় তা না। তবে মনে রাখবেন, ট্রেড লাইসেন্স ডেফিনেটলি ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সন। কথা ক্লিয়ার? ওকে, এইবারে সেভ দিলেই হয়ে গেছে, এটা তখন ভেরিফাই করে নিতে পারবেন। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এরপর এখানে দেখেন সেটিংস বাটন। এই সেটিংস বাটন মানে এখানে ক্লিক করলেও বিজনেস সেটিংস এই পেজটাই লোড হবে। এটা হচ্ছে নোটিফিকেশন বাটন, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে, এটা তো আমরা জানি নোটিফিকেশন, আর এটা হচ্ছে সাপোর্ট বাটন। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে এই বাটনটাকে বলা হয় অল টুলস। খেয়াল করেন, এটাকে বলা হয় অল টুলস। এই অল টুলস এর মধ্যে গেলে আপনি কি পাবেন? অল টুলসে গেলে আপনি অ্যাড ম্যানেজার পাবেন, যেটা আমরা এখন দেখবো না। এই অ্যাড ম্যানেজারের কাজ, মানে আমরা যেখান থেকে দেখেন, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, যেখান থেকে আমরা বিজনেস ম্যানেজ করব। আর এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, যেখান থেকে আমরা কি করব? অ্যাড ম্যানেজ করব, অ্যাড ম্যানেজমেন্ট করব। বুঝতে পেরেছেন? আর বিজনেস সাপোর্ট হোম, এটা নিয়ে তো আমরা কথা বলছি, তাই না? মানে আমাদের অ্যাকাউন্টে কি সমস্যা হয়েছে, রেস্ট্রিক্টেড হয়েছে কিনা, ভালো আছে কিনা, সব দেখবো কোথা থেকে? বিজনেস সাপোর্ট। বিজনেস সাপোর্ট থেকে। তারপর হচ্ছে ইভেন্ট ম্যানেজার, এইটা হচ্ছে পিক্সেলের সাথে কানেক্টেড, এটা আমরা সেই দিনই দেখবো। ওকে। জি ভাইয়া। কমার্স ম্যানেজার এটা কিছুদিন পরে কাজ করবে না। এটা হচ্ছে ফেসবুকের শপ, মানে এটা ফেসবুক শপের জন্য এনাবল ছিল, বাট এখন ফেসবুক শপ নামে কোনো অপশন আছে কি? না ভাই। নাই, এটা উঠাই নিছে। ফেসবুক শপ নামে কোনো অপশন নাই, শেষ। ওটা ফেসবুক শপ নিয়ে কেউ প্রশ্নও করবেন না, কারণ হচ্ছে ওটা নাই আর এখন, ওই টুলই নেই। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড রিপোর্টিং। আমরা যে অ্যাড চালাবো, অ্যাড রান করব, অ্যাড ম্যানেজ করব, ওই অ্যাডগুলা কেমন কাজ করতেছে, কতজন দেখছে, কতজন ক্লিক করছে, কতজন মেসেজ করছে, সব ধরনের রিপোর্টিং কোথা থেকে পাবো? এই অ্যাড রিপোর্টিং থেকে পাবো। তবে এটা এখন দেখবো না, যখন আমরা অ্যাডের কাজ দেখবো তখন এটা লাগবে। ঠিক আছে, So, যেটা যখন লাগবে সেটা তখন দেখবো, অতিরিক্ত আমরা এর আগে বাড়াবাড়ি করে দেখবো না। ঠিক আছে। জি ভাই। আবার যদি দেখি, এই যে একটু স্ক্রল করে আসি, অ্যাপসের কথাটা এখানে বলছি, বলছি না? জি ভাই। ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, ওই যে ডোমেইন ভেরিফিকেশনের কথা বলছি, এই যে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি একই জিনিস। ঠিক আছে। আবার এখানে আরেকবার আছে বিজনেস সাপোর্ট অ্যান্ড হোম। ঠিক আছে। আর হচ্ছে কোলাবোরেশন সেন্টার, যখন আপনি বিজনেসে পার্টনারশিপ অ্যাড করবেন, কথা বলছিলাম নাকি? জি। বিজনেস পার্টনারের কথা বলছিলাম, ওই তাদের মধ্যে কোলাবোরেশন সেন্টার, ওখানে কোলাবোরেট করতে পারবেন। ঠিক আছে। আবার সেম দেখেন, ওই যে ইভেন্ট ম্যানেজার, এখানে আরেকবার আছে। বুঝলাম না ভাই, এটা কি কোলাবরেট? কোলাবোরেট মানে কি? কোলাবোরেশন মানে, এটা শব্দের অর্থটা দেখেন না, আলোচনা। আলোচনা করা, তাই না? তো আপনার যখন এই বিজনেস ম্যানেজারে পার্টনার অ্যাড করবেন, ওই যে পার্টনারের সাথে কথাবার্তা বা কোলাবোরেট ওখানেই করবেন। বুঝতে পেরেছেন? এই কোলাবোরেশন সেন্টারে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে কিভাবে অ্যাড করবো ভাইয়া? বিজনেস পার্টনার অ্যাড করা বলে, এখন এখন প্রশ্ন করতেছে বিজনেস পার্টনার কিভাবে অ্যাড করব। জি না ভাই, কোলাবরেশনটা অ্যাড করবো তো। কোলাবোরেশন অ্যাড করতে হবে না, বিজনেস পার্টনার অ্যাড করলে কোলাবোরেশন সেন্টারটা এনাবল থাকবে, ওখানে কোলাবোরেট করতে পারবেন। কোলাবোরেট মানে যোগাযোগ, কথা, যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ করা, এই টাইপের না রে ভাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তারপরে ইভেন্ট ম্যানেজার, একটু আগে দেখে আসছি, এই যে ইভেন্ট ম্যানেজার। ঠিক আছে, এটাই সেই ইভেন্ট ম্যানেজারটা। তারপরে মিডিয়া লাইব্রেরি, এই মিডিয়া লাইব্রেরি মানে হচ্ছে আপনার যে ছবি ভিডিও, আহ মানে ফেসবুকে অ্যাড রান করার জন্য যে আপনি ছবি আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, করবেন না? মানে ফেসবুকে অ্যাড দিতে হলে আপনার ভিডিও বা ইমেজ তো লাগবে, লাগবে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। এই মিডিয়া লাইব্রেরিতে গেলে সব ধরনের ভিডিও, ছবি, মানে আপনি যেগুলো আপলোড করেছেন সেগুলা পাবেন। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ইভেন হচ্ছে এই মিডিয়া লাইব্রেরিতে আপনি সেটাও পাবেন, যেটা হচ্ছে আপনি এই বিজনেস অ্যাকাউন্টে আপলোড করেন নাই, বাট ফেসবুক পেজে আপলোড করছেন অথবা ইনস্টাগ্রামে আপলোড করছেন, সেইখান থেকেও সব ধরনের ভিডিও বা সব ধরনের ইমেজ এখানে চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, যখন হচ্ছে আপনি ওই যে ইনস্টাগ্রাম কানেক্ট করে নিছেন, ওই যে ফেসবুকে পেজটাকে কানেক্ট করে নিছিলেন অ্যাড করে, এই জন্য হ্যাঁ সে এখান থেকে আপনার সব ধরনের ভিডিও বা ছবি নিয়ে নিবে, এই মিডিয়া লাইব্রেরিতে জমা করে রাখবে। ঠিক আছে।
আচ্ছা, ভাইয়া। সব লোকেশন এটা হচ্ছে মানে আপনার অফলাইনে যদি কোনো একটা শপ থাকে, অফলাইনে সেটা অ্যাড করে নিতে পারবেন ওই স্ট্রিট অ্যাড্রেস দিয়ে। কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে ব্র্যান্ড রাইট প্রোটেকশন। এটা হচ্ছে ব্র্যান্ড রাইট প্রোটেকশন। রাইট প্রোটেকশন মানে হচ্ছে আপনার ব্র্যান্ড রাইট প্রোটেকশন এটা কি? এটা হচ্ছে যেমন হচ্ছে আপনারা হচ্ছে কিছু ব্র্যান্ড চিনেন নাকি, অ্যাপেক্স, বাটা, রাইট? তারপর হচ্ছে আরো কি বলে এটাকে, বলেন ভাই, ব্র্যান্ডের নাম বলেন। এই ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট, ব্র্যান্ডেড প্রোডাক্ট যদি কেউ কপি করে সেল করে, মানে অন্য কেউ কপি করে বিজনেস করে, তখন আপনি ব্র্যান্ড রাইট প্রোটেকশনে, এই যে ব্র্যান্ড রাইট প্রোটেকশনে থেকে আপনি হচ্ছে ওই ইয়েটা আহ, মানে অভিযোগ করতে পারবেন ফেসবুকের কাছ থেকে যে এটা আমার ব্র্যান্ড, আমার ব্র্যান্ডের নাম করে বা ডুপ্লি করে বা হচ্ছে মিসগাইড করে কাস্টমারকে আমার ব্র্যান্ডের নামে 2 নম্বরে জিনিস সেল করতেছে, বুঝছেন? তাহলে ফেসবুক নিজের কর্তৃপক্ষ থেকে যদি সবকিছু প্রমাণ দিতে পারেন যে উনি ফেক আপনি রিয়েল, তখন আপনার ওই পেজটাকে নাই করে দিবে দুনিয়া থেকে। কথা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আসছেন অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজের মধ্যে আসে অ্যাড লিমিট পার পেজ। এই অ্যাড লিমিট পার পেজ মানে প্রত্যেকটা পেজ থেকে আমরা সর্বোচ্চ 250টা অ্যাড রান করতে পারবো একসাথে, একই দিন, একই সময়, মানে একই মিনিটে, অ্যাট দ্য সেম টাইম যেটাকে বলা হয়। ঠিক আছে? এই যে অ্যাড লিমিট পার পেজ দেখেন, এই যে প্রত্যেকটা পেজ থেকে আপনি 250টা করে অ্যাড রান করতে পারবেন সেম টাইমে, অ্যাট দ্য সেম টাইম যেটাকে বলা হয়। ওকে, এটা জেনে নেন জাস্ট, আর কিছু না। দেন অ্যাড ম্যানেজার, এটা আমরা বলছিলাম যখন অ্যাড রান করব। তারপর অটোমেটেড রুলস। অটোমেটেড রুলস এর ব্যাপারটা এইটা হচ্ছে ওই যে অটোমেশন শুনছেন নাকি? জি ভাইয়া। দেখাইছিলাম নাকি? জি ভাইয়া, অটো জি রিপ্লাই। হ্যাঁ, ওই রুলস গুলা। ক্রিয়েটিভ হাব, এই ক্রিয়েটিভ হাব হচ্ছে মানে আহ ফেসবুকের একটা টুলস, যেখান থেকে আপনি ক্রিয়েটিভ হাব হচ্ছে ওই যে কি বলে এটাকে, ক্রিয়েটিভ মানে হচ্ছে ছবি বা ভিডিও, ওদের কাছ থেকে ইন্সপাইরেশন নিতে পারবেন। সো এগুলো আসলে আদৌ কাজ করে না। ওদের কিছু টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেট আপনি এডিট করে ভিডিও অ্যাড রান করতে পারবেন বা ইমেজ অ্যাড রান করতে পারেন, যেটা আসলে কোনো কাজেরই না। ওদের ওগুলো একদম বেসিক লেভেলের বাচ্চা কাচ্চার কাজ, ওই ধরনের অ্যাড রান করলে কাস্টমার ক্লিকও করবে না। বুঝতে পেরেছেন? সো এইখানে আপনার যাওয়ারই দরকার নাই। দরকার আছে? জি দরকারই ভাইয়া। নেই। আচ্ছা, অ্যাড রিপোর্টিং ওই সেম অবস্থা, আবার বলছি ওই যে অ্যাড রিপোর্টিং উপরের টুলগুলা, মানে একই টুল অনেক জায়গায় বারবার আছে। কথা বুঝতে পেরেছেন? সেম টুল অনেক জায়গায় আছে, অনেকবার আছে। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিয়েটিভ রিপোর্টিং, ওই রিপোর্টিং এর ব্যাপারটা। দেন এক্সপেরিমেন্টস, আপনি যে এক্সপেরিমেন্ট গুলো করবেন এখানে দেখতে পারবেন। ইনসাইটস, এই ইনসাইটটা মানে হচ্ছে, এই ইনসাইট হচ্ছে আমরা হচ্ছে যাদের প্রফেশনাল মুড অন করা আছে প্রোফাইলে, তাদের ওইখানে একটা ইয়ে থাকে কিনা, জি ভাইয়া, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, ওখানে ইনসাইট দেখতে পান না? মানে জি ভাইয়া। লাস্ট 28 দিনে কতটুকু রিচ হয়েছে, কতটা ক্লিক আসছে, জি ভাইয়া। কতজন ভিউ করছে আপনার পেজটার, বা আপনার পোস্টটা কতজন মানুষ দেখছে, ওই ইনসাইটটাই এটা, এঙ্গেজমেন্ট। ওই ইনসাইটটাই এটা। ঠিক আছে? মেটা ব্র্যান্ড কোলাপস ম্যানেজার, এইটা হচ্ছে সেটা, ওই যে সব ধরনের অ্যাড, সব ধরনের বিজনেস রান করতে পারে না। যেমন হচ্ছে দারাজ চাইলে সেক্সুয়াল অ্যাড রান করতে পারবে, দারাজ চাইলে মেডিসিন অ্যাড রান করতে পারবে, আলিবাবা চাইলে করতে পারবে, অ্যামাজন চাইলে করতে পারবে। বাট ইউ অ্যান্ড মি, আমরা কখনো অ্যাড রান করতে, ওই ধরনের অ্যাড রান করতে পারবো না। মেডিসিন নিয়ে কখনো অ্যাড রান করতে পারবো না, সেক্সুয়াল প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে পারবো না, বা অ্যাডাল্ট যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আমরা কখনো অ্যাড রান করতে পারবো না। পারবে এই মেটা ব্র্যান্ড থেকে যারা পারমিশন পায়, এখান থেকে কথাবার্তা বলে ওদের কাছ থেকে সবকিছু লাইসেন্স দিয়ে আপনাকে পারমিশন নিতে হবে ওই ধরনের অ্যাড রান করার জন্য। বুঝতে পেরেছেন? কিন্তু আপনাকে সহজেই এই পারমিশনটা চাইলেই দিবে না, ওরা বহুত কষ্টে দেয়। না এলে তো সবাই পারমিশন নিয়ে সবাই রান করতো। বাট আপনি যদি দেখেন অ্যাডাল্ট প্রোডাক্টের দ্বারা ছাড়া অন্য কেউ তেমন রান করতে পারে না। যদিও পারে, যে যারা অ্যাড রান করে বহুত চুরিবারি করে, ইমেজের মধ্যে বক্কর দিয়ে রান করে, কিন্তু ডিরেক্ট প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে পারে কি পারে না? মেডিসিন নিয়ে এখন পর্যন্ত কাউকে অ্যাড রান করতে দেখছেন? মানে ডিরেক্ট জি ওষুধ না। সেল করে? সেল করে না, কেউ পারে না। দারাজ পারে, দারাজ পারবে, আলিবাবা পারবে, আলি এক্সপ্রেস পারবে, অ্যামাজন পারবে, ওয়ালমার্ট পারবে। কারণ ওদের কাছ থেকে, ওদের সাথে ফেসবুকের একটা পার্টনারশিপ আছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? জি না ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস রিপোর্ট। ওই যে ইনসাইটের ব্যাপারটা, কেমন আসছে, কত ট্রাফিক আসছে, এই ট্রাফিক অ্যানালাইসিস রিপোর্ট হচ্ছে মানে আপনার পেজে কেমন আসছে বা ওয়েবসাইটে কতজন ট্রাফিক ঢুকলো, এটা সেটা, এই ট্রাফিকের রিপোর্টটা আর কি। হ্যাঁ, অ্যানালাইটিক্যাল বিষয়টা। আর এঙ্গেজমেন্টের মধ্যে কি আছে?
এঙ্গেজ কাস্টমার্স, পেজ পোস্ট, পেজ পোস্ট আর হচ্ছে সাউন্ড কালেকশন, এটা নিয়ে কথা বলেছিলাম। ফেসবুক অডিও লাইব্রেরি বা ফেসবুক সাউন্ড কালেকশন নিয়ে কথা বলেছিলাম। কপিরাইট মিউজিক, মানে কপিরাইট ছাড়া যে ফেসবুকের মিউজিকগুলো আছে, এটা দেখাইছিলাম না? জি ভাইয়া। দ্যাটস ইট ফর টুডে। সবাইকে বুঝতে পেরেছেন মোটামুটি? জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া। এবার আমার জি কাছে ভাইয়া। ব্যাপারটা ক্লিয়ার না, কারণ আপনারা কেউ হোমওয়ার্ক দেন না। এটা খুবই ভাই হতাশাজনক, ভাই খুবই দিছি তো। দুঃখজনক। একজন না, একজন দিয়েছেন মনে হয়, একজনের হোমওয়ার্ক হয়তো দেখছি মনে হয়। ভাই আমি দিছি ভাইয়া। আমি হ্যাঁ আমি দিছি। দিছিলাম ভাইয়া। ক্লাস কি একজন করে? ব্যাপারটা আসলে হতাশাজনক। আমি তো দিছি। সবাই একটু কষ্ট করে হোমওয়ার্কটা জমা দিবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত এগুলাই আপনারা দেখেন, ঠিক আছে? জি ভাইয়া ওইটা এই যে কইতেছে পার্টনার ইউজারের মধ্যে পার্টনারের যে 2 নাম্বার অপশনটা, এটা একটু বলতেন ভালো হতো। কি কি বলছেন? এই যে ইউজারের মধ্যে পার্টনারশিপ যে দেয়, এটার মধ্যে 2 নাম্বার 2টা অপশন না, একটা একটা পার্টনার পাঠানো নিয়ে তো ভাই কথা বলছি, পার্টনার নিয়ে তো কথা বলছি, বিজনেস আইডি দিয়ে যে অ্যাড করতে বলছিলাম তো। রিকোয়েস্ট, যে 2 নাম্বারটা রিকোয়েস্ট অ্যাসেস্ট ফর্ম, এটাতে আপনি এটা একটু রিকোয়েস্ট বলেন। করবেন কেন রে ভাই? এত ঝামেলা করবেন কেন আপনি? বলেন তো। না ভাই, একটু জানা রাখলে ভালো না ভাই, কিভাবে রিকোয়েস্ট আরে দেয় বা ভাই, আপনার কাছে ইজি মেথড আছে, আপনি আবার এই তো ঝামেলার মেথডে কিনতে যাবেন? এটাই তো বুঝলাম না। মানে হাতে ধরে হচ্ছে কি বাঁশ নিবেন নাকি? না ভাই, বলতেছি এটা একটু জানা রাখলাম, এই জন্য রিকোয়েস্ট দেওয়ার ভাই এটা জন্য না। জানারই দরকার নাই। এ জানার জন্য এটা দেখাইছি তো। কি দেখাই না বলেন তো? এটা দেখাই না ভাই, কন্ট্যাক্ট নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, বিজনেসের ওই যে আইডি দিতে হবে। কার ইমেল অ্যাড্রেস দিতে হবে ভাইয়া? যার সাথে পার্টনারশিপ যাবেন। কার ইমেল অ্যাড্রেস? হ্যাঁ, আপনি যার সাথে পার্টনারশিপে যেতে যাচ্ছেন তার ইনফরমেশন দিবেন। এত কিছু আপনার সাথে শেয়ার করবে, নাকি নর্মালি একটা আইডি, শুধু আইডি শেয়ার করবে বলেন তো? নর্মাল একটা ID। মানে আপনি যখন কাউকে অ্যাক্সেস দিতে চাবেন, আপনার নিজের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার সব ব্যক্তিগত তথ্য, কোনটা দিতে সুবিধা হবে? জাস্ট একটা আইডি, নাকি সব আপনার ব্যক্তিগত ইনফরমেশন? ব্যক্তিগত ইনফরমেশন এত কিছু আজকাল তো এবার বিরক্তই হয়ে যাবো। তোর বেটা তুই হ্যাকার? হ্যাঁ, নিশ্চয়ই 2 নম্বরের উদ্দেশ্য আছে। ভাই সবসময় এই method এ বলেছে আর সিস্টেম দেখাইছি, ইউজারটা, এইটাও দেখাইছি, সিস্টেম আমি এইটাও দেখাইছি ভাইয়া। সিস্টেম ইউজারটা যাবার দেখাইতেন। সিস্টেম ইউজার কেমনে দেখাবো? সিস্টেম কেমনে ইউজার তো কথা বললাম, এটা কেমনে কি করে এটা দেখাই নাই। আপনি দেখাইছেন, আবার আপনি দেখাইলে ভালো ভিডিওটা হয়। দেখেন, আপনি ভিডিওটা দেখেন, আরেকবার দেখেন, ভিডিও দেখেন, ভিডিও দেখেন, ভিডিও দেখে বুঝে নিন। তারপরে না বুঝলে আমি বুঝাবো না। ভাইয়া, বলেন। মনে করেন আমি নিজের জন্য যদি অ্যাড রান করি, তাহলে কি আমারই পাসপোর্ট লাগবে নাকি অন্য কারো পাসপোর্ট দিয়ে আপনার অন্য কারো পাসপোর্ট দিয়ে কার্ড অ্যাড করলেই হবে। কার্ডের ব্যাপার, কার পাসপোর্ট কার কার্ডে দেওয়া ফেসবুকের দেখার বিষয় না। ফেসবুকের কথা হচ্ছে কার্ড কি ভালো কিনা এবং কার্ড ডলার সাপোর্ট করে কিনা। আচ্ছা। ভাইয়া বলতেছি যে যেহেতু অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কথা বলতেছিলেন, তো ওই যে অনেকে দেখি যে ভাই 3 লাইন ভেরিফাই, 2 লাইন ভেরিফাই। ওটা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আমরা পরে কথা বলবো, পরে, এখন না। ওকে। ওটা নিয়ে আচ্ছা। পরে কথা বলবো, যখন অ্যাড রান করবো তখন ব্যাপারটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। ভাই যাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিব, তার কি বিজনেস ম্যানেজার থাকতে হবে নাকি না থাকলেই না, হবে? তার না থাকলেও হবে, তার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। পেজ থাকতে হবে না? হুম, পেজ থাকতে হবে, পেজও সমস্যা নেই, তার ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই হবে। তারও শুধু পেজও ফেসবুক থাকা লাগবে না, হলো। তার একটা ফেসবুক আইডি থাকলেই হবে। আইডির মধ্যে অ্যাক্সেস নেবো কিভাবে? হ্যাঁ, আর আইডির মধ্যে আগে ফেসবুক ম্যানেজার খুলতে হবে। লাগবে না রে ভাই। ইনভাইট পিপলে ওই যে পেজের, ফেসবুকের যে প্রোফাইলের মেলটা, আপনারা ক্লাসের সময় কই থাকেন এটাই তো বুঝি না। প্রোফাইলের যে মেলটা, বারবার বলছি, ইনভাইট পিপলে গিয়ে যে মেলটা অ্যাড করতে বলছিস, কোন মেলটা, যেটা ফেসবুকের প্রোফাইলে দেওয়া আছে সেই মেলটা, ওটা দিলেই হবে, ওটাতে ইনভিটেশন চলে যাবে। এটার জন্য তার তার বিজনেস ম্যানেজার থাকলেও হবে, না থাকলে হবে। এটা কাজ করতে হলে তো তার এটার মধ্যে ম্যানেজার খুলতে হবে না, ফেসবুক না ম্যানেজার। না না, তার খুলতে হবে, তার ফেসবুক আইডি থাকলে হবে। আমার আম- ম্যানেজার দিয়ে কাজ করে দিতে পারবো নাকি? তার ম্যানেজার না থাকলে তো আপনাকে ইনভাইটই করতে পারবে না ভাই। মানে এটা তো আপনাকে, বুঝছি। এটা বুঝছেন, তাহলে আপনারটা কি বলছেন আর তো আপনার? মাস্টলি ম্যানেজার থাকতে হবে
ফেসবুক ম্যানেজার থাকতে হবে, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে রেকর্ড স্টপ করছি, হ্যাঁ। ভাইয়া বৃহস্পতিবার ক্লাস হবে না, আর রবিবার হবে? বৃহস্পতিবারে ক্লাস হবে না, রোববার হবে। বৃহস্পতিবারে আমি একটা ভিডিও দিয়ে দিব, যে ভিডিওতে আপনারা মানে ভিডিও দেখে দেখে একটা ফ্রি ওয়েবসাইট খুলে নেবেন। কারণ হচ্ছে আমাদের নেক্সট ক্লাস ওয়েবসাইট ছাড়া করা যাবে না, বলছিলাম। অনেকগুলো টপিক আমরা স্কিপ করছি না, কিসের জন্য? জি ভাই, আমাদের ওয়েবসাইট নাই হিসেবে। ওয়েবসাইটের নাম চেঞ্জ করা যাবে নি? এই যা, ওয়েবসাইটের নাম উনি এখনো ওয়েবসাইটে ভিডিও দিই নাই, এখন চেঞ্জ করতে আসছে। আরে ভাই, আমার তৈরি করা আছে, এই জন্য জিজ্ঞেস করছি। ওয়েবসাইটের নাম চেঞ্জ করবেন কেমনে? ওয়েবসাইটের নাম মানেই তো জিজ্ঞেস ডোমেইন। করলাম আর কি, একটা মানে দিছি না শোনেন, মানে। ওয়েবসাইটের নাম মানেই ডোমেন। ডোমেন কেমনে চেঞ্জ হ্যাঁ, করবেন? এটাই জানতে চাইছি, ডোমেন আমি তো আর চেঞ্জ জানি করা না। যাবে না। ডোমেন চেঞ্জ করা যাবে না। ডোমেন চেঞ্জ করলে তো আপনার ওয়েবসাইট চেঞ্জ হয়ে যাবে, তখন ভাইয়া আলাদা করতে হবে। হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা কিভাবে? হোমওয়ার্ক কাউকে আপনার ফ্রেন্ড লিস্টে কাউকে অ্যাক্সেস পাঠাবেন, সেটার স্ক্রিনশট নেবেন। কাউকে হচ্ছে কোন একটা আপনার যে প্রোফাইল, আপনারা যে পেজটা খুলেছেন সেই পেজটা অ্যাড করবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। আপনারা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, অ্যাড অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন। এই প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট সুন্দর করে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, রাশেদ ভাইয়া চলে গেছে। এটা